হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12-এর ম্যাথামেটিক্সের আমরা সালের কোশ্চেন সেগুলো সলভ করছিলাম। আজকের ক্লাসে আমরা 2023 সালের 3 দাগের যে প্রবলেমগুলো, অর্থাৎ 4 নাম্বার করে যতগুলো প্রবলেম পড়েছিল আমরা সেগুলো সলভ করবো। 3 দাগের এ থেকে শুরু করছি। দেখো 3 দাগের এর এক একটা প্রথম যে প্রবলেমটা ছিল, এর দুটো প্রবলেম আছে, তার মধ্যে একটা করতে হবে, এরকম লিখেছে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রবলেমটা আছে যে স্বাভাবিক সংখ্যাসমূহের সেট n এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। এক্স ওয়াই ইজ ইকুয়াল টু আর বলেছে, যেখানে কন্ডিশন দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই 10 দ্বারা বিভাজ্য এক্স ওয়াই বিলংস টু এন এর জন্য প্রমাণ করতে হবে আর একটি সমতুল্যতা সম্বন্ধ। আচ্ছা, আর দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই বিলংস টু আর, এটা দেওয়া আছে যে এক্স ওয়াই বিলংস টু আর। এখানে কি কন্ডিশন আছে দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই 10 দ্বারা বিভাজ্য, এক্স মাইনাস ওয়াই 10 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এটা বলা আছে। যেখানে সেপারেটলি এক্স আর ওয়াই বিলংস টু আর প্রমাণ করতে বলেছে যে আর একটি সমতুল্যতা সম্বন্ধ। আচ্ছা, এক্স ওয়াই বিলংস টু এন সেট অফ অল ন্যাচারাল নাম্বার, এটা সমতুল্যতা সম্বন্ধ দেখাতে বলেছে। আচ্ছা, সেট অফ অল ন্যাচারাল নাম্বার, তাহলে ফর অল এক্স বিলংস টু এন, এখানে ফর অল এক্স বিলংস টু এন, এটা আমরা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ পরপর তিনটে দেখাবো। তিনটে হলেই এখানে সমতুল্যতা হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ সসম, প্রতিসম আর সংক্রমণ। ফর অল এক্স বিলংস টু এন, এক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। এইখানে যদি দুটো এক্স এক্স হয়, ঠিক আছে, এক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0, যা যা 10 দ্বারা বিভাজ্য, 10 দ্বারা বিভাজ্য, তাই তো। এক্স মাইনাস এক্স 0, 0টা 10 দ্বারা বিভাজ্য, অর্থাৎ ফর অল এক্স বিলংস টু এন সেট অফ অল ন্যাচারাল নাম্বার, এখানে এক্স এক্সটা কি হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে এক্স এক্স যেটা বলেছে, এক্স এক্স বিলংস টু আর হয়ে যাচ্ছে, এটা সেকেন্ড ব্র্যাকেট। এক্স এক্স বিলংস টু আর হয়ে যাচ্ছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে এন সেটে আর সম্বন্ধটি সসম হয়ে যাচ্ছে, এন সেটে আর সম্বন্ধটি সসম। ঠিক আছে, এন সেটে আর সম্বন্ধটি সসম। সসম, ঠিক আছে, এইটা আসছে। এবার এক্স ওয়াই বিলংস টু যদি এন হয়, এক্স কমা ওয়াই এরা বিলংস টু এন, এবং এইটা হলে এক্স মাইনাস ওয়াই 10 দ্বারা বিভাজ্য, এক্স মাইনাস ওয়াই 10 দ্বারা বিভাজ্য, তাই তো। আচ্ছা, তাহলে অবশ্যই এখানে ওয়াই মাইনাস এক্স, তাহলে ওয়াই মাইনাস এক্স 10 দ্বারা বিভাজ্য হবে। এক্স মাইনাস ওয়াই 10 দ্বারা বিভাজ্য হলে ওয়াই মাইনাস এক্সও 10 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই বিলংস টু, তাহলে এক্স ওয়াই বিলংস টু আর এর জন্য কি হয়ে যাচ্ছে, ওয়াই এক্স বিলংস টু আর হবে। ঠিক আছে, এক্স ওয়াই বিলংস টু আর এর জন্য ওয়াই এক্স বিলংস টু আর হবে। ঠিক আছে, তাহলে এখানে এন সেটে আর সম্বন্ধটি প্রতিসম হয়ে গেল, এন সেটে আর সম্বন্ধটি প্রতিসম। ঠিক আছে, এন সেটে আর সম্বন্ধটি প্রতিসম। এবার একটাই বাকি আছে, সংক্রমণ প্রমাণ করা বাকি আছে।
এখানটা আমরা এই দুটোকে মুছে দিচ্ছি দেখো। এবার নেক্সট সংক্রমণের জন্য আমরা ধরে নিচ্ছি যে তিনটে নাম্বার এ বি সি বিলংস টু এন। হ্যাঁ, ধরে নিচ্ছি, ধরি এ বি সি বিলংস টু এন, তাই তো? আচ্ছা, আমরা এখানে ধরে নিচ্ছি এ বি বিলংস টু, সেপারেটলি এ বি বিলংস টু আর এবং বিসি বিলংস টু আর। ঠিক আছে, এ বি বিলংস টু আর এবং বিসি বিলংস টু আর ধরে নিচ্ছি। যেহেতু আর এর মধ্যে আছে, তাহলে এই যে এ মাইনাস বিটা 10 দ্বারা বিভাজ্য, তাহলে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু আমরা ধরছি ল্যামডা, বা এ মানে 10 দ্বারা যেহেতু বিভাজ্য, আমরা ধরে নিচ্ছি 10 ল্যামডা 1, 10 ল্যামডা 1, আর বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 10 ল্যামডা 2। ঠিক আছে, এটা ধরে নিচ্ছি 10 ল্যামডা 1, 10 ল্যামডা 2, ল্যামডা 1 আর ল্যামডা 2 বিলংস টু এন, ল্যামডা 1 ল্যামডা 2 বিলংস টু এন। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে এই দুটোকে যদি যোগ করে দেওয়া হয়, এই দুটোকে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 10 ল্যামডা 1 প্লাস 10 ল্যামডা 2, এটা কেটে গিয়ে a মাইনাস সি ইজ ইকুয়াল টু 10 ইন্টু ল্যামডা 1 প্লাস ল্যামডা 2, এইটা হয়ে গেল। তাহলে এখানে a মাইনাস সিটাও 10 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, অতএব এসি বিলংস টু, অতএব এসি বিলংস টু আর হয়ে যাচ্ছে। ঠিক আছে, এসি বিলংস টু আর। তাহলে এন সেটে আর সম্বন্ধটি সংক্রমণ হয়ে যাচ্ছে, অতএব এন সেটে আর সম্বন্ধটি সংক্রমণ। ঠিক আছে, এন সেটে আর সম্বন্ধটি সংক্রমণ হয়ে গেল। তাহলে এন সেটে আর সম্বন্ধটি সসম, প্রতিসম এবং সংক্রমণ, তাই এটি সমতুল্যতা সম্বন্ধ। অতএব এন সেটে, অতএব এন সেটে সম্বন্ধটি সসম, প্রতিসম এবং সংক্রমণ, তাই এটি সমতুল্যতা সম্বন্ধ, তাই তো? তাই এটি সমতুল্যতা সম্বন্ধ হলো। দেখো, এটাই দেখাতে বলেছিল কোশ্চেন নাম্বার এর এক একটা। নেক্সট দেখো, আমরা 2 এরটায় চলে যাব। এর এইটা দেয়া আছে এবং এর সঙ্গে আর 2 এরটা যেটা আমরা সলভ করবো সেটা দেয়া আছে, তো দুটোর মধ্যে একটা করতে হবে। টোটাল যা যা কোশ্চেন দেওয়া আছে আমরা সমস্তগুলো সলভ করছি। নেক্সট দেখো পরেরটা। কি বলা আছে এখানে? বলে দেওয়া আছে যে tan π/4 দেওয়া আছে, যেটা tan π/4 প্লাস হাফ cos ইনভার্স a/b, তাই তো? বাম পক্ষ দিয়ে শুরু করছি। দেখো, যেটা দেয়া আছে বাম পক্ষের মানে আমরা সেটা লিখছি বাম পক্ষ। tan π/4 প্লাস হাফ cos ইনভার্স a/b, হাফ cos ইনভার্স a/b। ঠিক আছে, আর কি আছে? প্লাস tan π/4, এটা প্লাস হলো, প্লাস tan π/4 মাইনাস হাফ cos ইনভার্স a/b, একটা প্লাস একটা মাইনাস সেম আছে, প্লাস tan π/4 মাইনাস হাফ cos ইনভার্স a/b।
ঠিক আছে, এটা দেওয়া আছে। আমরা হাফ কস ইনভার্স এ বাই বিটাকে থিটা ধরছি, এখানে এই সাইডটাই করে রাখছি। ধরি হাফ cos ইনভার্স a বাই b ইজ ইকুয়াল টু থিটা, তাহলে cos ইনভার্স a বাই b ইজ ইকুয়াল টু 2 থিটা। তাহলে cos 2 থিটার মান কত? cos 2 থিটা ইজ ইকুয়াল টু a বাই b। ঠিক আছে, cos 2 থিটা ইজ ইকুয়াল টু a বাই b। আচ্ছা, এটা হলো। এবার বাম পক্ষে দেখো, হাফ cos ইনভার্স a বাই b আমরা থিটা ধরেছি, তাহলে এটা হয়ে যাচ্ছে tan পাই বাই 4 প্লাস থিটা প্লাস tan পাই বাই 4 মাইনাস থিটা। ঠিক আছে, আচ্ছা, এবার tan a প্লাস tan b এর ফর্মুলা ফেলে দিচ্ছি নর্মাল। এটা ফর্মুলা হয়ে যায় tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b প্লাস tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। এটা tan পাই বাই 4 এর মান 1 প্লাস tan থিটা 1 মাইনাস 1 ইন্টু tan থিটা, মানে tan থিটাই হয়ে যাবে, প্লাস 1 মাইনাস tan থিটা, tan পাই বাই 4 এর মান 1 প্লাস tan থিটা, এটা হয়েছে। আচ্ছা, এবার যদি আমরা লসাগু করে দিই, লসাগু করলে হয়ে যাচ্ছে 1 প্লাস tan থিটা 1 মাইনাস tan থিটা, এটা তাহলে হয়ে যাচ্ছে 1 প্লাস tan থিটা তার স্কোয়ার প্লাস 1 মাইনাস tan থিটা তার স্কোয়ার। তাহলে a প্লাস b তার স্কোয়ার প্লাস a মাইনাস b তার স্কোয়ার, ফর্মুলা কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করে দিই, এইটা a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 1 মাইনাস tan স্কোয়ার থিটা, আচ্ছা 2 ইন্টু 1 স্কোয়ার 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাই তো? আচ্ছা, এবার ইজ ইকুয়াল টু, ওপরে শুধুমাত্র 2টাকে রাখছি আর নিচে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই এইটা 1 প্লাস tan স্কোয়ার থিটাকে নিচে করে দিচ্ছি। ঠিক আছে, মানে এইটা দেখো উল্টে গেলে 1 প্লাস tan স্কোয়ারটা উপরে চলে যাচ্ছে, আর 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা cos 2 থিটার ফর্মুলা, তাই তো? তাহলে cos 2 থিটা হয়ে যাচ্ছে, তাহলে 2 বাই cos 2 থিটা ইজ ইকুয়াল টু 2 বাই cos 2 থিটার এটা ফর্মুলা, cos 2 থিটার মান a বাই b, তাহলে 2 বাই a বাই b, এটা উল্টে যাচ্ছে 2 ইন্টু b বাই a ইজ ইকুয়াল টু 2b বাই a। ঠিক আছে, দেখো কত সহজভাবে চলে এলো। ডান পক্ষে এটাই আছে, ঠিক আছে, তাহলে প্রমাণিত এখানে লিখে দেবে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এর দাগের এই দুটো ছিল, হয়ে গেল। নেক্সট দেখো আমরা বি এর দাগে যাচ্ছি। তিনের দাগের বি, তিনের দাগের বি এক একটা দেওয়া আছে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 2304, 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 2304। ঠিক আছে, আর 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 2 মাইনাস 2 মাইনাস 1 5, 3x প্লাস 2y, 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু, এইটা আছে 2304 আর ওটা আছে 2304 নয় 2340 আছে, 2340। আর 2 মাইনাস 2 মাইনাস 1 5, 2 মাইনাস 2 মাইনাস 1 5। ঠিক আছে, দেখো 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 2340, হ্যাঁ 2340, আর 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 2 মাইনাস 2 মাইনাস 1 5, x y নির্ণয় করতে দিয়েছে। তাহলে x y নির্ণয় করার জন্য আমরা দেখো এইটাকে পুরোটাকে প্রথমে y ক্যান্সেল করে দিচ্ছি, y ক্যান্সেল করার জন্য এটাকে পুরোটাকে 2 দিয়ে গুণ করছি, y এটা সমান করব 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 4x প্লাস 6y, 2 দিয়ে গুণ করলে 4x প্লাস 6y, 2 দুগুণে 4, 6, 4 দুগুণে 8, 0। আচ্ছা, এইটাকে 3 দিয়ে গুণ করছি, এটা হচ্ছে 9x প্লাস 6y, 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 মাইনাস 6
-3, 3 × 5 = 15। দেখো এইটা আছে, আর 9x দেখো এই মানটা যে আছে, এবার বিয়োগ করছি এদের মধ্যে। এখানে যদি এই 9x + 6y সমান এটা আছে, এটা 4x + 6y = 4, 6, 8, 0, এইটা বিয়োগ করে দিচ্ছি। এটা কেটে যাচ্ছে, তাহলে এটা 5x হয়ে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে, এইটা মাইনাস এইটা, মানে 6 - 4 2 -6, এটা -6, প্রত্যেকটা যেহেতু মাইনাসটা আছে প্রত্যেকটা আগেই মাইনাসটা চলে যাবে। তাহলে -12, -3, -8, -11, 15 - 0 15। তাহলে x সমান কি হয়ে যাচ্ছে, 1/5 × 2 -12 -11 15। ঠিক আছে, 1/5 × 2 -12 -11 15। তাহলে x এর ভ্যালু এটা বেরিয়ে থাকলো, এখানে লিখে রাখছি x এর ভ্যালুটা 1/5 2 -12 -11 15। এবার সিমিলারলি এবার এইটা বসে যদি ক্যালকুলেশন করতে যাও, সেখানে একটু ভগ্নাংশ লস যোগ বিয়োগ চলে আসবে। x এর মানটা, y এর মানটা আমরা এইভাবে বের করছি না, একের মতো করে আবার বের করছি। দেখো এরপর যেটা x এর ভ্যালু বের করার জন্য ক্যালকুলেশন করবে, y এর ভ্যালু বের করার জন্য, তখন এইটাকে 3 দিয়ে গুণ, 6x, 3 দিয়ে গুণ 6x, এটা 9y, 3 দিয়ে গুণ করলে প্রত্যেকটা পদে 3 দিয়ে গুণ হবে, 6, 9, 12, 0। আচ্ছা, এইটাকে 2 দিয়ে গুণ, এটা 6x। দেখো x এর কোএফিসিয়েন্ট গুলো সমান এসে গেল, x কেটে যাবে, y এর মান বের করব। 2 দিয়ে গুণ প্লাস 4y, তাহলে প্রত্যেকটা পদ 2 দিয়ে গুণ হবে, 4 - 4, 2 দিয়ে গুণ 4 - 4 -2 10। ঠিক আছে, আচ্ছা এইখানে নিচ্ছি 6x + 4y = 4 - 4 -2 10। ঠিক আছে, আচ্ছা বিয়োগ যদি করে দিই, মাইনাস 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 কেটে গেল, এইটাও চলে আসছে 5y বিয়োগ করলে, এইখানে হয়ে যাচ্ছে 6 - 4 2, 6 - 4 2 9 -1 +4 9 আর 4 13, 6 - 4 2 9 -1 +4 13, 6 12 -1 +2 12 দিয়ে 14, আর 0 -10, তাহলে -10ই হয়ে যাবে। তাহলে y সমান হয়ে যাচ্ছে 1/5 2 13 14 -10। এইটা হচ্ছে y এর ভ্যালু। x এর ভ্যালু এখানে আগেই বেরিয়েছে, অতএব x সমান, আনসার লিখে দেবো শেষে, x সমান 1/5 2 -12 -11 15, আর y সমান 1/5 2 13 14 -10। x আর y এর ভ্যালু এই দুটো আসছে। b এর 1 এর হলো, b এর 2 এ যাচ্ছে। দেখো b এর দাগে 2, এটা ম্যাট্রিক্সের একটা প্রবলেম আছে। কি দিয়েছে দেখো, এটা a = 3 1 -1 2 দিয়ে দিয়েছে। a আছে 3 1 -1 2, a 3 1 -1 2, এটা দেওয়া আছে। a সমান 3 1 -1 2, তাহলে a স্কয়ার সমান কত? a স্কয়ার a × a, তার মানে 3 1 -1 2 3 1 -1 2। ঠিক আছে, আচ্ছা রো বাই কলাম ম্যাট্রিক্সের গুণ হবে, গুণ করে a স্কয়ারের মানটা নির্ণয় করবো। দেখো 3 3 কে 9 -1 প্লাস মাইনাস মাইনাস, 3 3 কে 9 -1 8, 3 3 কে 9 -1 8, 3 1 3 2 1 2, 3 1 3 2 5। ঠিক আছে, রো বাই কলাম ম্যাট্রিক্সের গুণ সবসময় রো বাই কলাম প্রক্রিয়া হবে। আচ্ছা -3 -2 -5 -3 -2 -5 -1 +4 -1 +4 3। ঠিক আছে, -1 +4 3। ঠিক আছে, এটা স্কোয়ারের ভ্যালু বেরিয়ে গেল। এবার দেখো কি দিয়েছে, a² - 5a + 7i।
অতএব a স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইজ ইকুয়াল টু a স্কোয়ারের মান 8 5 মাইনাস 5 3 মাইনাস 5 ইন্টু a এর মান হচ্ছে 3 1 মাইনাস 1 2 প্লাস 7 ইন্টু 1 0 0 1। ঠিক আছে, এটা দেখো হয়ে যাচ্ছে 8 5 মাইনাস 5 3 মাইনাস 3 5 15 5 1 5 মাইনাস 5 5 2 10 প্লাস এটা 7 0 0 7 ইজ ইকুয়াল টু, এবার অনুরূপ পদগুলোর মধ্যে সবসময় যোগ বিয়োগ হবে। এখানে দেখো 8, এবার যদি আমরা যোগ বিয়োগটা করে নিই, 8 মাইনাস 15 প্লাস 7 মাইনাস 5 মাইনাস আছে প্লাস 5 আর ওখানে আছে 0, এখানে 5 এটা মাইনাস 5 এটা প্লাস 0, এটা 3 মাইনাস 10 প্লাস 7 ইজ ইকুয়াল টু, এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 এটা 0, তাহলে আলটিমেট রেজাল্ট 0 প্রমাণিত। ঠিক আছে, দেখো হলো। এই অঙ্কটা কিন্তু একদম সহজ ছিল এবং ছোটও ছিল, আগেরটা হচ্ছে তুলনামূলকভাবে। আচ্ছা দেখো, এ এর দুটো প্রবলেম এবং বি এর দুটো প্রবলেমের সলিউশন হয়ে গেল। আচ্ছা, বি এর দুটো দাগ আছে, একের দাগ এইটা, এইটা যেটা হলো এটা একের দাগের অথবাটা হলো, হ্যাঁ এটা যেটা হলো এটা একের দাগেরই অথবা, এইটা দেয়া আছে এটা একের দাগের অথবা হলো। ঠিক আছে, এইটা একের দাগের অথবার হলো। এবার দুইয়ের দাগে যাচ্ছি, দুইয়ের দাগে, তারপর দুইয়ের দাগের দুটো প্রবলেম আছে, দুটোর মধ্যে একটা করতে হবে। হ্যাঁ, বি এর 1 2 আছে, একের দাগের একটা দেওয়া আছে অথবা দুটোর মধ্যেই করতে হবে। একের দাগের একটা, দুইয়ের দাগেরও দুটো প্রবলেম আছে, তার মধ্যে একটা করতে হবে। দুইয়ের দাগের এক একটা, এটা দুইয়ের দাগের দুইয়ের প্রথম অঙ্কটা যেটা ডিটারমিনেন্টের অঙ্ক, a 2a 3a। আচ্ছা, প্রমাণ করতে হবে বাম পক্ষ ধরে, a 2a 3a, তারপর আছে a প্লাস b 3a প্লাস 2b 6a প্লাস 3b, a প্লাস b 3a প্লাস 2b, a প্লাস b 3a প্লাস 2b 6a প্লাস 4b, তাই তো? 6a প্লাস 4b নয় 3b, 6a প্লাস 3b। আচ্ছা, আর আছে a প্লাস b প্লাস c 4a প্লাস 3b প্লাস 2c, a প্লাস b প্লাস c 4a প্লাস 3b প্লাস 2c, a প্লাস b প্লাস c 4a প্লাস 3b প্লাস 2c, 10a প্লাস 6b প্লাস 3c। টেন এ প্লাস 6b প্লাস 3c। ঠিক আছে, এখান থেকে আমরা কিভাবে এ কিউব ভ্যালুটা ডান পক্ষে আছে কিভাবে আনছি দেখো। এখানে আমরা এইরকম অঙ্কে চেষ্টা করবো বেশিরভাগ মানকে যত তাড়াতাড়ি পারা যায় 0 করে দিতে। ঠিক আছে, তাহলে আমরা 0 করে দেওয়ার জন্য দেখো কি করছি, r2 ড্যাশটাকে করছি r2 মাইনাস 2r1, তাহলে 2 এটা কেটে যাবে, ইজ ইকুয়াল টু, যেটা রেজাল্ট আসবে আনবো r2 ড্যাশ ইজ ইকুয়াল টু r2 মাইনাস 2r1। ঠিক আছে, আর r3 ড্যাশ সমান করব r3 মাইনাস 3r1, আর r3 ড্যাশ ইজ ইকুয়াল টু r3 মাইনাস 3r1। ঠিক আছে, তাহলে এইটা 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 যেমন পদটা আছে থাকছে, a প্লাস b a প্লাস b প্লাস c, তাহলে এইটা 2a মাইনাস 2 ইন্টু এটা বিয়োগ হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এইটা থেকে 2 দিয়ে গুণ করে বিয়োগ করলে 2b 2b কেটে যাচ্ছে, 3a মাইনাস, অ্যাকচুয়ালি এইটা হয়ে যাচ্ছে এই যে 3a প্লাস 2b মাইনাস 2a মাইনাস 2b, এইটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এইখানে এই যে 4a প্লাস 3b প্লাস 2c, এবার 2 দিয়ে গুণ করে মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 2c। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে 3a মাইনাস, এটা 0 তো হয়েই যাচ্ছে, এইটা 6a প্লাস 3b মাইনাস 3a মাইনাস 3b, আর এইটা হয়ে যাচ্ছে 10a প্লাস 6b প্লাস 3c মাইনাস 3a মাইনাস 3b মাইনাস 3c, 3 দিয়ে গুণ করে বিয়োগ, তাহলে এখানে হয়ে যাচ্ছে a 0 0। ঠিক আছে, আচ্ছা, এইখানে a প্লাস b যেমন আছে থাকবে, এইটা 2b 2b কেটে গিয়ে 3a মাইনাস 2a a হয়ে যাচ্ছে, এইটা 3b 3b কেটে গিয়ে এইটা 6a মাইনাস 3a হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা a প্লাস b প্লাস c
আচ্ছা এইখানে দেখো 2c কাটছে। আচ্ছা এইটা 4a মাইনাস 2a হয়ে যাচ্ছে, আর 3b মাইনাস 2b বি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখো 10a মাইনাস 3a 7a হয়ে যাচ্ছে, 6b মাইনাস 3b 3b হয়ে যাচ্ছে, 3c কেটে যাচ্ছে। ঠিক আছে, এইটা আসছে। এবার এই পদগুলো আপাতত আসছে। এরপরেও একটা সিম্পলিফাই করবো। এরপর যেটা করব যে r3 এর মানকে আমরা 0 করতে চাইলে r3 মাইনাস 3r2 করে দিই, তাহলে এইটা 0 হয়ে যাবে। এবার যেটা করছি r3 ড্যাশ ইজ ইকুয়াল টু r3 মাইনাস 3r2। ঠিক আছে, আচ্ছা a প্লাস b প্লাস c। আচ্ছা সেকেন্ড রোটাও যেমন তেমন রাখছি, a 2a প্লাস b। আচ্ছা এটা 0, এইটা থেকে 3a দিয়ে গুণ করলে বিয়োগ করলে এটা 3 দিয়ে গুণ হয় 3 এর সঙ্গে, এখানে 3a আছে, তাহলে 3 দিয়ে 3a মাইনাস 3a, এটা 0 হয়ে যাচ্ছে। এখানে দেখো এইটা আছে, এইটা থেকে 3 দিয়ে গুণ করলে বিয়োগ করলে 3 দুগুণে 6, তাহলে 7a মাইনাস 6a a হয়ে যাচ্ছে, আর 3b কেটে যাচ্ছে, তাহলে শুধুমাত্র a পড়ে থাকছে, তাই তো? আচ্ছা এবার দেখো মানে 3bটা প্লাস মাইনাসে কেটে যাবে। এবার যদি আমরা c1 বরাবর এক্সপেন্ড করবো ভাবছি, দেখো যদি করে দিই c1 বরাবর, দেখো c1 বরাবর এক্সপ্যান্ড করলে তাহলে হয়ে যাচ্ছে is equal to অনলি এর এই দুটো তো 0, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে a, আর এই বরাবর কোনো পদ নেব না, না নিয়ে তাহলে a 2a প্লাস b, এখানে 0, এখানে a, এইটা থাকছে। বাকি 0 ইন্টু 0 ইন্টু প্রত্যেকটা পদ 0 হয়ে যাবে, সেটা না করলেও হবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে a ইন্টু a স্কোয়ার, তাহলে a কিউব প্রমাণিত হয়ে গেল। দেখো ঠিক আছে, এইটা কেন a স্কোয়ার হলো? এই যে a ইন্টু a স্কোয়ার, এক্সপ্যান্ডটা কিরকম হয়, a ইন্টু a মাইনাস এই যে 0 ইন্টু এইটা, তাহলে 0 ইন্টু এইটা হয় 0 হয়ে যাচ্ছে, তাহলে a স্কোয়ার মাইনাস 0, তার মানে a স্কোয়ার পড়ে থাকছে, তাহলে a স্কোয়ারটা a এর সঙ্গে গুণ হয়ে a কিউব হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো। এবার একটা বিস্তৃতিতে চলে যাচ্ছি। দেখো ABC এর সঙ্গে যে অথবার অঙ্কটা আছে, 2 এর সঙ্গে যে অথবার অঙ্ক আছে, সেটা অথবায় যেটা আছে এর সঙ্গে অথবায় ABC বাস্তব সংখ্যা, একটা ডিটারমিনেন্টের মান 0 বলে দিয়েছে, দেখাতে বলেছে সেখান থেকে a প্লাস b প্লাস c 0, অথবা a সমান b সমান c, b প্লাস c c প্লাস a a প্লাস b, b প্লাস c c প্লাস a a প্লাস b। ঠিক আছে, আচ্ছা c প্লাস a a প্লাস b b প্লাস c, c প্লাস a a প্লাস b b প্লাস c। আচ্ছা a প্লাস b b প্লাস c c প্লাস a, a প্লাস b b প্লাস c c প্লাস a, এইটা সমান 0 দেওয়া আছে, তাই তো? এটা সমান 0 দেওয়া আছে। আমরা করে নিচ্ছে এখানে ইজ ইকুয়াল টু বা এইটা ইজ ইকুয়াল টু 0, কি জন্য করছি, আর এখানে আর ক্যালকুলেশনটা যেটা করছি r1 ড্যাশ ইজ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3, এই ক্যালকুলেশনটা করে নিচ্ছি। তাহলে এখানে দেখো এই পুরোটা যোগ করলে 2 ইন্টু a প্লাস b প্লাস c, এই বরাবর এই পদগুলো যেমন আছে তেমনই থাকবে, এইটা এই বরাবরও তাই, 2 ইন্টু a প্লাস b প্লাস c। ঠিক আছে, r1 এইটা কেউ যদি c1 ড্যাশ ইজ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3 সেটা করতো, সেটাও হতো। ঠিক আছে, আর এটাও তাই হবে, 2 ইন্টু a প্লাস b প্লাস c, আর এইটা হয়ে যাবে a প্লাস b, এইটা হয়ে যাবে b প্লাস c, এইটা হয়ে যাবে b প্লাস c, এটা হয়ে যাবে c প্লাস c। ঠিক আছে, আচ্ছা 2 ইন্টু a প্লাস b প্লাস c যদি কমন নিয়ে নিই, কি পড়ে থাকছে দেখো, এটা 1 1 1, এটা c প্লাস a প্লাস b b প্লাস c, এইটা হয়ে যাচ্ছে a প্লাস b, এটা b প্লাস c c প্লাস a সমান 0। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল। এবার দেখো 2 ইন্টু a প্লাস b প্লাস c বা 2 ইন্টু a প্লাস b প্লাস c, এইখানে তাহলে প্রথমটাকে আমরা ফিক্স রাখছি, ফিক্স রেখে কি ক্যালকুলেশন করছি দেখো, এই যে c2 ড্যাশ c2 মাইনাস c1, ঠিক আছে, আর c3 ড্যাশ ইজ ইকুয়াল টু c3 মাইনাস c2, এরকম করে নিচ্ছি মনে করো।
এটা ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে সি ওয়ানটা ফিক্সড আছে, তাই তো, 1 সি প্লাস এ আর এ প্লাস বি, এটা ফিক্সড রেখেছি। তাহলে সি টুটা সি টু মাইনাস সি ওয়ান, তাহলে এইটা 0 হয়ে যাচ্ছে, এটা 0, আর এইটা মাইনাস এইটা এ কেটে গিয়ে বি মাইনাস সি হয়ে যাবে, এটা বি মাইনাস সি, আর এই পদটা বি কেটে গিয়ে সি মাইনাস এ, এটা সি মাইনাস এ। এইখানে এইটা সি টু সি থ্রি মাইনাস সি টু, এইটা আবারও 0 হয়ে যাচ্ছে, এইটা এইখানটা আবারও 0, তাহলে সি থ্রি মাইনাস এইটা, তাহলে বি কেটে গিয়ে আবারও এখানে সি মাইনাস এ, এখানে আবারও সি মাইনাস এ, আর এইটা আবারও সি কেটে গিয়ে এ মাইনাস বি, বা 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এবার আর ওয়ান এর সাপেক্ষে যদি এক্সপ্যান্ড করা হয়, শুধুমাত্র পড়ে থাকছে 1 ইন্টু এই পদটা বি মাইনাস সি মাইনাস এ এ মাইনাস বি, এইটা থাকছে ইকুয়াল টু 0, বা 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এটা হয়ে যাচ্ছে বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এইটা। এবার দুটোর গুণফল 0 আসছে, তার মানে এটা পৃথক ভাবে 0 হবে। অতএব এ প্লাস বি প্লাস সি, 2 তো কনস্ট্যান্ট, এটা 0 নয়, এই দুটোর মান পৃথক ভাবে 0, এইটা ইজ ইকুয়াল টু 0, অথবা এইটা 0, মানে বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ তার স্কোয়ার 0, এটাকে সূত্র ফেলে গুণ করে যদি এ বি মাইনাস এ সি মাইনাস বি স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস বি সি, এটা গুণ করলে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার হবে, সেটা একবারে মাইনাস দিয়ে গুণ করে বসাচ্ছি, মাইনাস সি স্কোয়ার মাইনাস মাইনাস 2ac প্লাস মাইনাস এ স্কোয়ার সমান 0। এটার ক্যালকুলেশনটা একটু এখানে করছি। বা প্রত্যেকটা পদ থেকে মনে করো মাইনাস দিয়ে উভয় দিকে গুণ করছি, মাইনাস দিয়ে গুণ করলে তাহলে এ স্কোয়ারটা পজিটিভ হয়ে যাচ্ছে, প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, বি স্কোয়ার পজিটিভ হয়ে যাবে, সি স্কোয়ার পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, প্লাস 2ac মাইনাস এসি, তাহলে প্লাস এসিটা মাইনাস দিয়ে গুণ হয় মাইনাস এসি প্লাস বিসিটা যেহেতু মাইনাস দিয়ে উভয় দিকে গুণ করেছি, মাইনাস বিসি মাইনাস দিয়ে উভয় দিকে গুণ করলে মাইনাস এবি সমান 0। মনে করো আমরা 2 দিয়ে উভয় দিকে গুণ করছি, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ac মাইনাস 2bc মাইনাস 2ca ইজ ইকুয়াল টু 0, 2ab হবে এটা। এবার এটাকে যদি ভেঙে নিই, বা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2ac প্লাস a স্কোয়ার সমান 0। তিনটে দেখো, এটা যোগটা করে এইটাই আগের লাইনে চলে আসছে ঠিকঠাক, ঠিক আছে। বা এইটা হয়ে যাচ্ছে a মাইনাস বি তার স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার স্কোয়ার, পৃথকভাবে 0 হচ্ছে। তাহলে কতগুলি বর্গের সমষ্টি 0 হলে তারা পৃথকভাবে 0 হয়, এইটা একটা অ্যান্সার এসেই আছে। তাহলে অতএব a মাইনাস বি তার স্কোয়ার সমান 0, অতএব a মাইনাস বি সমান 0, বা a সমান b, b মাইনাস সি তার স্কোয়ার সমান 0, b মাইনাস সি সমান 0, b সমান c। আবার হয়েছে c মাইনাস এ তার স্কোয়ার সমান 0, c মাইনাস এ সমান 0, c সমান a। অতএব a সমান 3 থেকে যাচ্ছে, এর সঙ্গে b সমান, b এর সঙ্গে c সমান, আবার c এর সঙ্গে a সমান, তার মানে এটা সমান। অতএব a সমান b সমান c। তাহলে অ্যান্সারটা শেষে লিখে দেবে, অতএব a প্লাস b প্লাস c সমান 0, অথবা a সমান b সমান c, দুটোর মধ্যে যে কোনো একটা অবশ্যই হবে, ঠিক আছে। দেখো হলো এটা। নেক্সট দেখো, সি এর দাগে চলে যাবো আমরা। সি এর দাগে এ বি হয়ে গেল, সি এর দাগে যাচ্ছি ডেরিভেটিভের অঙ্ক। সি এর একেরটা আছে y ইজ ইকুয়াল টু 1 প্লাস কি আছে দেখো, a বাই এক্স মাইনাস এ, তাই তো। আচ্ছা, প্লাস bx বাই এক্স মাইনাস বি প্লাস bx বাই এক্স মাইনাস বি এক্স মাইনাস সি প্লাস
bx বাই x মাইনাস না x মাইনাস a x মাইনাস b, এটা x মাইনাস a প্লাস bx বাই x মাইনাস a x মাইনাস b প্লাস cx স্কোয়ার বাই প্লাস cx স্কোয়ার বাই x মাইনাস a x মাইনাস b x মাইনাস c। ঠিক আছে, এটা dy dx ইজ ইকুয়াল টু একটা দিয়েছে যে দেখাতে বলেছে dy dx ইজ ইকুয়াল টু y বাই x ইন্টু a বাই x a মাইনাস x প্লাস b বাই b মাইনাস x প্লাস c বাই c মাইনাস x দেখাতে হবে। আমরা সহজেই দেখিয়ে দিচ্ছি সেটা দেখো। বা y ইজ ইকুয়াল টু এই দুটোর লসাগু করছি x মাইনাস a, তাহলে এখানে হয়ে যাচ্ছে x মাইনাস a প্লাস a প্লাস bx বাই x মাইনাস b x মাইনাস a প্লাস cx স্কোয়ার বাই x মাইনাস a x মাইনাস b x মাইনাস c। এইটা কেটে গেল প্লাসে মাইনাসে, বা y সমান x বাই x মাইনাস a প্লাস bx বাই x মাইনাস b x মাইনাস a প্লাস cx স্কোয়ার বাই x মাইনাস a x মাইনাস b x মাইনাস c। ঠিক আছে, বা y ইজ ইকুয়াল টু এবার এই দুটোকে নিয়ে যদি x মাইনাস a ইন্টু x মাইনাস b, তাহলে এইখানে এইটা ভাগ হয়ে যাচ্ছে x মাইনাস বিটা উপরের পদের সঙ্গে গুণ হয়ে বসবে, x মাইনাস বিটা গুণ হলে x স্কোয়ার মাইনাস bx, এটা প্লাস bx হয়ে যাবে প্লাস cx স্কোয়ার x মাইনাস a x মাইনাস b x মাইনাস c। এটা কেটে গেল, বা y ইজ ইকুয়াল টু x স্কোয়ার বাই x মাইনাস a x মাইনাস b প্লাস cx স্কোয়ার বাই x মাইনাস a x মাইনাস b x মাইনাস c। তাহলে y ইজ ইকুয়াল টু এবার লসাগু করলে x মাইনাস a x মাইনাস b x মাইনাস c, এইটাকে ভাগ করলে x মাইনাস cটা পড়ে থাকছে, তাহলে x স্কোয়ারের সঙ্গে x মাইনাস cটা গুণ হয়ে বসবে, x স্কোয়ার ইন্টু x কিউব মাইনাস cx স্কোয়ার, আর এখানে প্লাস cx স্কোয়ার হয়ে যাবে কারণ প্লাস cx স্কোয়ার, কারণ এই পদ সেম, তাহলে উপরে যেটা আছে সেটাই বসে যাবে cx স্কোয়ার। এইটা কেটে গেল। ঠিক আছে, আচ্ছা এবার এখানটা আবার ক্যালকুলেশন করছি, দেখো এটা যেহেতু নিয়ে এসেছি কয়েকটা লাইন আমরা করে নিয়েছি অলরেডি, তাহলে y ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে x কিউব বাই x মাইনাস a x মাইনাস b x মাইনাস c। এবার উভয় দিকে লগ নিচ্ছি, লগ y ইজ ইকুয়াল টু এটা একবারে হয়ে যাচ্ছে লগ x কিউব প্লাস লগ x মাইনাস a x মাইনাস b x মাইনাস c। তাহলে লগটাকে আরেকটু ভাঙা যাবে, লগ y ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 3 log x প্লাস লগ x মাইনাস a প্লাস লগ x মাইনাস b প্লাস লগ x মাইনাস c। লগের নিয়ম তো এটাই, এই অনুযায়ী হচ্ছে। এবার আমরা ডেরিভেটিভ করছি উভয় দিকে, এবার ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করলে এটা হয়ে যাচ্ছে 1 বাই y, বা এখানে লিখবে উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। ঠিক আছে, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। 1 বাই y dy বাই dx ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে 3 বাই x প্লাস লগের জন্য x মাইনাস a হয়ে যাচ্ছে, আর x মাইনাস এর ডেরিভেটিভ a তো কনস্ট্যান্ট 0 হয়ে যাচ্ছে, x এর ডেরিভেটিভ 1, সিমিলারলি এখানে 1 বাই x মাইনাস b প্লাস 1 বাই x মাইনাস c। এইটা আসছে দেখো। ঠিক আছে, আচ্ছা কি দেখাতে বলেছে এখানে, দেখাতে হবে তাহলে 1 বাই x আছে এখানে, বা 1 বাই y dy বাই dx ইজ ইকুয়াল টু, এটা এই যে x ইন্টু x মাইনাস a যদি লসাগু করি এখানে কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 3x মাইনাস 3a প্লাস x, তাই তো 3x। আচ্ছা এটা না করে আমরা এটা রেখে দিচ্ছি, এই 3 বাই এক্সটাকে 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস a প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস b প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস c। ঠিক আছে, দেখো 3 বাই এক্স মানে কি, 3 বাই এক্স মানে এই যে 1 প্লাস 1 প্লাস 1 বাই এক্স, এটাকে আমরা লিখতে পারি 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স, তিনটে পার্টে ভেঙে লিখতে পারি, একটা দুটো তিনটে সেপারেটলি নিয়েছি। ঠিক আছে, এবার
একইভাবে বা 1/y dy/dx, তাহলে এই দুটো নিয়ে আমরা লসাগু করছি x ইন্টু এক্স মাইনাস এ। এখানে এইটাকে এইটা দিয়ে ভাগ করলে এক্সটা কেটে যাচ্ছে, তাহলে এক্স মাইনাসে একের সঙ্গে গুণ হয়ে এক্স মাইনাসে বসে যাচ্ছে, প্লাস এইটাকে এইটা দিয়ে ভাগ করলে এক্স, প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস বি, এটা ভাগ করলে এক্স মাইনাস বি বসবে, প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস সি, এটা এক্স মাইনাস সি প্লাস এক্স, তাই তো? আচ্ছা, এইখানে কিন্তু এটা কাটছে না আমাদের, যেটা আমরা এইটা কাজটা করব, এইটা দেখো, এইখানটা আর এইখানটা, এই পদগুলো চেঞ্জ করছি। কি চেঞ্জ করছি? এইখানটা দেখো, এখানটা এক্স মাইনাস এ ছিল, মাইনাস কমন নিচ্ছি, মাইনাসটা প্লাস মাইনাস এইখানে মাইনাস করে দিচ্ছি, আর এ মাইনাস এক্স করে দিচ্ছি। এক্স মাইনাস এ থেকে মাইনাস কমন নিয়ে বসিয়ে দিচ্ছি, এ মাইনাস এক্স করে দিচ্ছি। এখানে মাইনাস কমন নিয়ে বসিয়ে দিয়ে বি মাইনাস এক্স করে দিচ্ছি, এখানে মাইনাস বসিয়ে দিয়ে সি মাইনাস এক্স করে দিচ্ছি। এবার তিনটেকে এক্স ইন্টু এ মাইনাস এক্স, তাহলে এখানে হয়ে যাচ্ছে এ মাইনাস এক্স, হ্যাঁ, এখানে হয়ে যাচ্ছে এ মাইনাস এক্স আবারও মাইনাস এক্স, ঠিক আছে? দেখো এটা, আচ্ছা, আমাদের যে বিষয়টা গন্ডগোল হয়েছে এখানটা, এই যে এটা এইখানটা লগে এইটা বাই ছিল, তাহলে এইখানটা মাইনাস হতো, এটা আমরা প্লাস করে ফেলেছি, হ্যাঁ, এইটা মাইনাস হবে প্রত্যেকটা, এইটা অটোমেটিক্যালি মাইনাস হবে, এইটা মাইনাস হয়ে যাবে, কারণ লগ এ বাই বি, লগের নিয়মে লগ এ বাই বি মানে লগ এ মাইনাস লগ বি, তাহলে এইটা মাইনাস বি হবে, ঠিক আছে? তাহলে এইটা প্রত্যেকটা পদের আগে মাইনাস হবে, প্রত্যেকটা পদের আগে, এইখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, ঠিক আছে? তাহলে এইটার জন্য যদি আমরা একটা মাইনাস কমন নিই, এটা মাইনাস মাইনাসে প্লাস, হ্যাঁ, এইখানটা এটা মাইনাস মাইনাসে প্লাস, এটা মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস ছিল আবারও মাইনাস কমন নিয়ে এটাকে আগে করেছি, এক্সটাকে পরে করেছি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এ মাইনাস এক্স প্লাস এক্স ইন্টু বি মাইনাস এক্স, তাহলে এখানে বি মাইনাস এক্স আর এইটা এইদিকে গিয়ে প্লাস এক্স, লসাগু হচ্ছে, হ্যাঁ, সিম্পল লসাগু হচ্ছে, সি মাইনাস এক্স, এটা সি মাইনাস এক্স প্লাস এক্স, এক্স কাটে যাচ্ছে, প্রতিবার কেটে যাচ্ছে, বা 1/y dy/dx ইজ ইকুয়াল টু a বাই এক্স ইন্টু এ মাইনাস এক্স প্লাস বি বাই এক্স ইন্টু বি মাইনাস এক্স প্লাস সি বাই এক্স ইন্টু সি মাইনাস এক্স, এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা দেখো, হলো। এবার তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত হয়ে যাচ্ছে এখানে? তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওয়াই বাই এক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ওয়াইটা এখান থেকে আমরা একবার এটা লিখছি 1/y, তাহলে প্রত্যেকটা থেকে 1/x কমন নিচ্ছি, এটা হয়ে যাচ্ছে এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স, হলো? এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স। এবার ওয়াইটা ওদিকে নিয়ে যাচ্ছি, ধরো, বা এরকম ভাবতে পারো ওয়াই দিয়ে উভয় দিকে গুণ করছি, তাই বাঁ দিকের ওয়াইটা কেটে গেল, ডান দিকের ওয়াইটা থেকে গেছে, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স ইন্টু এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স, প্রমাণিত হয়ে গেল। দেখো হয়েছে, সি এর দাগের একের, আচ্ছা, সি এর দাগের তিনটে অঙ্ক করতে হবে, একের দাগে, দুইয়ের দাগে, তিনের দাগের, প্রত্যেকটার সঙ্গে অথবা আছে। এবার একের অথবার অঙ্ক শুরু করব। একের দাগের অথবার, অথবারটা বলেছে এখানে এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, এটা বলে দিয়েছে, হলে দেখাতে বলেছে যে 1 প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার, তারপরে 3/2 বাই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস সি। তাহলে দেখো এটা কিভাবে করবো, যেটা দেয়া আছে এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, ঠিক আছে? এবার উভয় পক্ষে আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করছি, উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই।
তাহলে এটা কি হয়ে যাবে 2 ইন্টু এক্স মাইনাস এ প্লাস 2 ইন্টু ওয়াই মাইনাস বি ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু সি স্কোয়ার কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এখানে 2 ওয়াই মাইনাস বি ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস এ বা ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস এ বাই ওয়াই মাইনাস বি 2 ইন্টু 2 কেটে গেল বা ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস এ বাই ওয়াই মাইনাস বি। ঠিক আছে, এইটা আসছে। এবার লিখবে যে পুনরায় আমরা অবকলন করে পাই, পুনরায় এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, তখন ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার পেয়ে যাবো। তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সেটা কত হবে, তাহলে ইউ বাই ভি, তারপর সেই প্রসেস অ্যাপ্লাই করতে হবে। তাহলে মাইনাস সামনে একটা থেকে যাচ্ছে, তাহলে এখানে নিচে ওয়াই মাইনাস বি তার স্কোয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে ওয়াই মাইনাস বি এখানে ফিক্সড থাকছে, আর এক্স মাইনাস এ তার ডেরিভেটিভ হয়ে যাচ্ছে এইটা 1। ঠিক আছে, মাইনাস এবার এক্স মাইনাস এ থেকে যাচ্ছে, এবার ওয়াই মাইনাস বি এর ডেরিভেটিভ, ওয়াই মাইনাস বি এর ডেরিভেটিভ, ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স হয়ে যাবে এখানে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স হয়ে যাচ্ছে মাইনাস ওয়াই মাইনাস বি তার স্কোয়ার, এটা ওয়াই মাইনাস বি মাইনাস এক্স মাইনাস এ ইন্টু, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু এইটা, তাহলে এই ভ্যালুটা যখন পুট করছি তাহলে মাইনাস এখানে একটা আছে, আর এই মাইনাসটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে হয়ে যাচ্ছে এক্স মাইনাস এ বাই ওয়াই মাইনাস বি। ঠিক আছে, আচ্ছা মাইনাস এটা ওয়াই মাইনাস বি তার স্কোয়ার, এটা লসাগু করলে ওয়াই মাইনাস বি হবে, এখানটা হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস বি তার স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ তার স্কোয়ার। ঠিক আছে, ইজ ইকুয়াল টু মাইনাস, তাহলে এইটা ওয়াই মাইনাস বিটা নিচে চলে আসবে, আর একটা ওয়াই মাইনাস বি আছে, তাহলে স্কোয়ার আছে, তাহলে কিউব হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস বি তার কিউব, আর এটা ওয়াই মাইনাস বি তার স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ তার স্কোয়ার, এখানে সি স্কোয়ার, তাই তো, এটা সি স্কোয়ার বাই এইটা চলে আসছে দেখো। ঠিক আছে, এবার দেখো সি স্কোয়ার বাই ওয়াই মাইনাস বি তার কিউব এলো, আর ডিওয়াই এক্স এর মান এইটা এসছে। এবার আমরা যেটা প্রমাণ করতে দিয়েছে তার বাম পক্ষে ভ্যালুটা পুট করছি। আচ্ছা, ডিওয়াই এক্সটা এখানে এই পর্যন্ত রেখে দিচ্ছি। এটা ছিল 1 প্লাস ডিওয়াই এক্স তার স্কোয়ার, 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার স্কোয়ার হোল পাওয়ারে 3/2 বাই ওয়াই টু সমান কি হয়ে যাবে, এখানে হয়ে যাচ্ছে তাহলে 1 প্লাস এইটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস এ বাই ওয়াই মাইনাস বি তার স্কোয়ার, ওয়াই টু এর ভ্যালু মাইনাস এইটা। ঠিক আছে, এবার দেখো এখানটা এটা মুছে দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে 1 প্লাস এইটা, তাহলে মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যাবে এক্স মাইনাস এ তার স্কোয়ার ওয়াই মাইনাস বি তার স্কোয়ার হোল পাওয়ার এ 3/2 বাই মাইনাস সি স্কোয়ার বাই ওয়াই মাইনাস বি তার কিউব, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার পুরো মানটা পুট করে দিয়েছি, শুধু আমাদের এটা ডান পক্ষে কি আছে দেখাতে বলেছে মানটা। ডান পক্ষটা এখানে আছে, দেখাও যে মানে ডান পক্ষে মাইনাস সি আছে, সি দেখাতে হবে। এটা ইজ ইকুয়াল টু করলে ধরো এখানটা লসাগু করছে, এটা লসাগু করলে কি হবে ওয়াই মাইনাস বি তার স্কোয়ার, ওয়াই মাইনাস বি তার স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে 1 দিয়ে গুণ করলে ওয়াই মাইনাস বি তার স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ তার স্কোয়ার, তাই তো, এটা তার পাওয়ারে 3/2, এইটা অপরেরটা নয় পুরোটার এই পাওয়ারে। ইজ ইকুয়াল টু বাই, এটা আমরা বাই রাখছি না, আর এইখানে ইকুয়াল টু দিচ্ছি, এই পুরোটাই তার পাওয়ারে 3/2। ঠিক আছে, আচ্ছা এইটা উল্টে যাবে, উল্টে গিয়ে ইন্টু ওয়াই মাইনাস বিটা উপরে চলে যাবে, ওয়াই মাইনাস বি তার কিউব উপরে চলে যাবে বাই সি স্কোয়ার। ঠিক আছে, এটা মাইনাস দিয়ে এখানে মাইনাস সমেত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই প্লাসে মাইনাসের সামনে মাইনাস নিয়ে নিচ্ছি, মাইনাস এইটার ভ্যালুটা হচ্ছে, এইটার ভ্যালু সি স্কোয়ার, আর এইটা ওয়াই মাইনাস বি তার স্কোয়ার। ঠিক আছে,
এইটার পাওয়ারে 3/2, এই মাইনাসটা হচ্ছে এখানের মাইনাসটা, ইন্টু ওয়াই মাইনাস বি তার কিউব বাই সি স্কোয়ার। এখানটা দেখো মাইনাস এলো, আমরা এটাকে লিখছি সি বাই ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার আকারে নিতে পারি তো, ইন্টু 3/2 ইন্টু এটা ওয়াই মাইনাস বি তার কিউব বাই সি স্কোয়ার। এইটা কেটে গেল, আচ্ছা মাইনাস এটা হয়ে যাচ্ছে সি কিউব বাই ওয়াই মাইনাস বি তার কিউব ইন্টু ওয়াই মাইনাস বি তার কিউব বাই সি স্কোয়ার। ওয়াই মাইনাস বি কিউব কেটে গেল, এইটা কেটে গিয়ে এটা কিউব এটা স্কোয়ার সি, তাহলে মাইনাস সি আসছে। দেখো ডান পক্ষে মাইনাস সি দেখাতে বলেছে, সিম্পলিফাই করে মাইনাস সি এলো। ঠিক আছে, এইভাবে অঙ্কটা করতে হবে। নেক্সট দেখো, এরপর ইন্টিগ্রেশনের অঙ্ক আছে, 2 দাগে যাব। দুইয়ের দাগে যেটা আছে, মান নির্ণয় করতে বলেছে ইন্টিগ্রেশন 1 প্লাস কোসেক এক্স ডিএক্স, তাই তো 1 প্লাস কোসেক এক্স ডিএক্স ইন্টিগ্রেশন রুট ওভার অফ 1 প্লাস কোসেক এক্স ডিএক্স। আচ্ছা 1 প্লাস কোসেক মানে কি? কোসেক মানে 1 বাই সাইন, ঠিক আছে, সাইন এক্স ডিএক্স। তার মানে এইটা হয়ে যাচ্ছে রুট করলে লসাগু করলে এটা সাইন এক্স এইখানে আছে, এটা হচ্ছে সাইন এক্স প্লাস 1 ডিএক্স। ঠিক আছে, সেপারেট করে নিচ্ছে, এটা রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স আর এটা রুট ওভার অফ সাইন এক্স ডিএক্স। ঠিক আছে, আচ্ছা এবার এইখানটাকে এই 1 এর জায়গায় আমরা লিখে দিচ্ছি, দেখো এইখানে cos স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2 আর সাইন এক্সটাকে ইন্টু 2 সাইন এক্স বাই 2 cos এক্স বাই 2 এই আকারে ভেঙে দিচ্ছি। ঠিক আছে, আর এই যে রুটের মধ্যে সাইন এক্স, এটা আমরা একটা 1 এর মধ্যে প্লাস মাইনাস আকারে নিচ্ছি। রুটের মধ্যে এটা 1 প্লাস সাইন এক্স একটা 1 নিলাম, প্লাস 1 মাইনাস 1 আকারে নিলাম। ঠিক আছে, ডিএক্স ইজ ইকুয়াল টু যেটা হবে ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এখানে ওই লবে যেটা আছে সেই মানটা হয়ে যাচ্ছে cos এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই তো। এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এইখানটা রুটের মধ্যে আমরা নিচ্ছি যে 1 সামনে রেখে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। দেখো এইটা আর এইটা ম্যাচ করে যাচ্ছে, 1 মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 1, প্লাস 1 আর মাইনাস 1, এই যে হলো মাইনাস মাইনাসে প্লাস সাইন এক্স ম্যাচ করে গেল। আচ্ছা এবার 1 মাইনাস সাইন এক্সটাকে আমরা cos এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার আকারে নিতে পারি। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন, তাহলে এটার স্কোয়ার আর রুট তুলে দিচ্ছি, এটা হচ্ছে cos এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 বাই এটা রুটের মধ্যে 1 মাইনাস 1 এর জায়গায় যদি আমরা একইভাবে সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস cos স্কোয়ার এক্স বাই 2 নিই, আর সাইন এক্স বাই 2টাকে যদি সাইন এক্সটাকে 2 সাইন এক্স বাই 2 cos এক্স বাই 2 আকারে ভাঙি, তাহলে ওইটা হয়ে যাচ্ছে cos এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার আকারে আমরা নিতে পারি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে cos এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার, এটা নিলাম। এইটাকে জেড ধরো, হ্যাঁ এত ডিএক্স। এবার এই যে cos এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 সমান জেড ধরো, এই cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স বাই 2। ঠিক আছে, আচ্ছা এটা মাইনাস cos এক্স বাই 2 সাইন এক্স বাই 2 এর ডেরিভেটিভ এক্স বাই 2 এতটার ডিএক্স। এটা মাইনাস হচ্ছে, মাইনাসটা কমন নিচ্ছি মনে করো, তাহলে এটা প্লাস হয়ে গেল। আর যেটা ডেরিভেটিভ হবে এই যে এক্স বাই 2 এর ডেরিভেটিভ হাফ হবে, এখানে সামনে একটা মাইনাস, এটা হাফ দিয়ে দাও। ঠিক আছে, ইজ ইকুয়াল টু ডি জেড হয়ে যাচ্ছে। তাহলে সাইন এক্স বাই 2 প্লাস cos এক্স বাই 2 ডিএক্স, সাইন এক্স বাই 2 প্লাস cos এক্স বাই 2 ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2 ডিজেড, এইটা আসছে। ঠিক আছে, তাহলে এখানটা কি চলে আসছে আলটিমেট ফাইনালি ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস 2 ডিজেড, মাইনাস 2 বাইরে রাখছি, রুট ওভার অফ 1 মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 2, এটা রুটের মধ্যে যে ফর্মটা আছে দেখো, এই একটা যদি থাকে এটা সাইন ইনভার্সের ফর্মুলা। ঠিক আছে, সাইন ইনভার্স এক্স, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন ইনভার্স জেড, এখানে জেড দিয়ে আছে, এটা সাইন ইনভার্স জেড প্লাস সি মাইনাস 2 সাইন ইনভার্স জেড এর মান কত, এইটা
cos x/2 মাইনাস sin x/2 প্লাস c সমাকলন ধ্রুবক। দেখো -2 sin ইনভার্স cos x/2 মাইনাস sin x/2 প্লাস c সমাকলন ধ্রুবক। ঠিক আছে, এটা হচ্ছে প্রসেস। আচ্ছা, এবার দেখো এরপর কি আছে, এরপর আছে এর সঙ্গে অথবার অঙ্ক আছে, 2 এর দাগের অথবা। অথবা ঠিক আছে, আচ্ছা এটা একটা ইন্টিগ্রেশন অঙ্ক আছে। দেখো কি আছে, দেখো অঙ্কটা এখানে যেটা দেওয়া আছে, ইন্টিগ্রেশন x² প্লাস 1 e টু দি পাওয়ার x, ইন্টিগ্রেশন x² প্লাস 1 e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 তার স্কোয়ার, তাই তো? অঙ্কটা দুভাবে করা যেতে পারে। ইন্টিগ্রেশন x² প্লাস 1 e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 তার স্কোয়ার dx, এইটা ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, এটা এমন ধরনের অঙ্ক, এটা প্রতিস্থাপন করলেও হবে, আবার ইন্টিগ্রেশন বাই পার্টস করেও করা যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা এটাকে যে কোনো প্রক্রিয়া অ্যাপ্লাই করলেই হবে। তো এখানে কি করছি দেখো, এই যে x² -1 একটা নিয়ে নিচ্ছি, একটা -1 নিলে তার জন্য একটা +1 হবে, আর একটা +1 আছে e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 তার স্কোয়ার dx হয়ে যাচ্ছে। তাহলে x² -1 প্লাস 2 e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 তার স্কোয়ার dx। এবার যদি সেপারেট করে দিই, যে x² -1 বাই x প্লাস 1 তার স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার x dx প্লাস 2টা আছে শুধুমাত্র, মানে এই পার্টটার সঙ্গে e টু দি পাওয়ার x গুণ আকারে একবার, আর 2 ইন্টু e টু দি পাওয়ার x গুণ আকারে একবার, x প্লাস 1 তার স্কোয়ার dx। ঠিক আছে, আচ্ছা এই দুটো পার্টে ভাঙা গেল। এবার দেখো ফার্স্ট পার্টটা সূত্র ফেললে কি হয়ে যাচ্ছে, এটা ফর্মুলা x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 বাই x প্লাস 1 তার স্কোয়ার e টু দি পাওয়ার x dx প্লাস 2 e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 তার স্কোয়ার dx। আচ্ছা এইটা কেটে গিয়ে x প্লাস 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে x মাইনাস 1 বাই x প্লাস 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি চলে এলো এখানে, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন x মাইনাস 1 বাই x প্লাস 1, আচ্ছা যদি পুরোটাকে একবারে নিই, প্লাস 2 বাই x প্লাস 1 তার স্কোয়ার e টু দি পাওয়ার x dx, এইটা আসছে দেখো। ঠিক আছে, এবার আমরা কি করছি দেখো, এখানে এই যে x মাইনাস 1 বাই x প্লাস 1 ইজ ইকুয়াল টু জেড ধরছি, তার জেড ধরলে কি হবে, এইটা যে হয়ে যাচ্ছে এখানে হয়ে যাচ্ছে u বাই ভি প্রসেস, তার মানে x প্লাস 1 তার স্কোয়ার, এখানে x প্লাস 1 এর ডেরিভেটিভ 1, তাহলে এইটাই হচ্ছে মাইনাস, এইটা উপরে একটা ফিক্সড এর ডেরিভেটিভ 1, তার মানে মাইনাস x, এইটা হয়ে যাচ্ছে, এইটা ডেরিভেটিভ হয়েছে মাইনাস মাইনাস প্লাস 1 dx ইজ ইকুয়াল টু dz, এইটা কেটে গেল, তাহলে 2 dx বাই x প্লাস 1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু dz হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই পার্টটা চলে আসছে। এবার সেকেন্ড পার্টটা, তাহলে প্রথম পার্টটাকে যদি জেড ধরি, প্রথম পার্টটাকে জেড ধরলে এইটা সেকেন্ড পার্টটা অটোমেটিক্যালি চলে আসছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে প্রথম পার্টটাকে জেড ধরলে সেকেন্ড পার্টটা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। তাহলে এখানে এটাকে একরকম ভাবে ধরো, এটা আরো সুবিধা হবে, এটা ইজ ইকুয়াল টু এফ এক্স ধরো, এটা ইজ ইকুয়াল টু এফ এক্স। ঠিক আছে, তাহলে এইটা কি হচ্ছে,
এইটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা এই ডিএক্সটা আর হচ্ছে না, তাহলে এইটা ইজ ইকুয়াল টু 2 ইন্টু এইটা ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এক্স, 2 বাই এইটা ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এক্স। তাহলে এইখানটা যে ভ্যালুটা চলে আসছে ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এটার জন্য এটা হচ্ছে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। ঠিক আছে, এবার এই যে এটা আছে এই আকারে নাও, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স এফ ড্যাশ এক্স ডিএক্স মনে করো। এটা কি ইউ ভি ভাবো, এটা ভাবো ইউ, এটা ভি। দেখো এখানে এফ এক্স ফিক্সড, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়েছে। ঠিক আছে, তাহলে এইটা ফিক্স থেকে এর ডেরিভেটিভ, এখানে ই টু দি পাওয়ার এক্স ফিক্সড, এফ এক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স হয়েছে, এইটা হচ্ছে, তাহলে ইউ ভি হয়ে যাচ্ছে। তাহলে এর ইন্টিগ্রেশন করলে হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। ঠিক আছে, তার মানে ই টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি, সি সমাকলন ধ্রুবক, এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো একদম সহজ অঙ্ক। এটাকে অন্যভাবেও করা যেত। হ্যাঁ, নেক্সট দেখো এর সি এর দুটোই হয়ে গেল, তাই তো। আচ্ছা, এবার আমরা যাব ডি এর, ডি এর দাগে। ডি এর দাগের জন্য দেখো আচ্ছা এখানে কটা ছিল, সি এর 2 হলো, সি এর বোধহয় 3 আছে নাকি, না সি এর 1 2 হলো, এখানে দেওয়া আছে একের হয়ে গেছে 1 2, 2 এর 1 2 হয়ে গেছে, আচ্ছা 3 এর 1 2, হ্যাঁ 3 এর 1 2, 3 এর 1 দেখো, 3 এর 1 দিয়েছে। তিনের দাগে সি এর 3, সি এর 3 দাগে ভেক্টরের অঙ্ক আছে, না ভেক্টর নয়, অবকল সমীকরণের অঙ্ক আছে, এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু 0, এইটা দেওয়া আছে। ঠিক আছে, এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে এটাকে অবকল সমীকরণ করতে হবে, এটাকে আমরা গুণ করছি প্রথমে সেপারেটলি, বা এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস এক্স ওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এই দুটো থেকে এক্স কমন নিলে এটা হয়ে যাচ্ছে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এর মানে কি, এর মানে এক্স এটা ডি অফ এক্স ওয়াই, তাই তো, প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু 0 হলো, ডি অফ এক্স ওয়াই। আচ্ছা, এবার আমাকে এই আকারে সাজানোর চেষ্টা করতে হবে। আমরা এটাকে নিচ্ছি ডি অফ এক্স ওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস ডিএক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এটাকে সাজানোর চেষ্টা করব। আমরা কি করছি দেখো, বোথ সাইডে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, মানে উভয় দিকে 0 বাই এক্স স্কোয়ার মানে 0ই থাকবে, আর এই দিকটাতে ভাগ করলে দুটো টার্মই ডিভাইড হবে এক্স ওয়াই দিয়ে। তাহলে ডি অফ এক্স ওয়াই, তাহলে এক্স মানে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস তাহলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার ইন্টু এক্স, এক্স কিউব হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাচ্ছে ডি অফ এক্স ওয়াই বাই এক্স ওয়াই তার স্কোয়ার প্লাস ডিএক্স বাই এক্স কিউব 0। এইটা একদম সহজ প্রসেসে হচ্ছে, দেখো
তাহলে এটার এবার সমাকলন করলে কি পাবো? এবার সমাকলন করে পাই এইটা হয়ে যাচ্ছে ডি অফ এক্স ওয়াই বাই এক্স ওয়াই তার স্কোয়ার প্লাস ডিএক্স বাই এক্স কিউব ইজ ইকুয়াল টু সি হয়ে যাবে। আচ্ছা, এইটা পাওয়ারে গেলে -2 হয়ে যাচ্ছে, তার মানে হয়ে যাচ্ছে এক্স ওয়াই -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 প্লাস এটা পাওয়ার উপরে গেলে -3 হয়ে যাচ্ছে, এক্স এর পারে -3 প্লাস 1 বাই -3 প্লাস 1 ইজ ইকুয়াল টু সি। এটা -1 হয়ে যাচ্ছে বা -1 বাই এক্স ওয়াই এর এক্স ওয়াই হয়ে যাচ্ছে, তাই তো? এই যে -2 প্লাস 1 মানে -1, পাওয়ারে -1 মানে 1 বাই হয়ে যাচ্ছে। এটাও একইভাবে -1 বাই 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। এইটা আসছে দেখো, -1 বাই এক্স ওয়াই -1 বাই 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। এটাই নির্ণয় সমাধান। আচ্ছা, এবার এর সঙ্গে কি অ্যাড করেছে? কিছু অ্যাড করেছে মনে হচ্ছে। x ইজ ইকুয়াল টু 1, y ইজ ইকুয়াল টু 0। x ইজ ইকুয়াল টু 1 আর y ইজ ইকুয়াল টু 0 বলেছে, তাই তো? আচ্ছা, এটাকে যদি আমরা আরেকটু স্পেসিফিক আকারে সাজিয়ে নিই সি এর সঙ্গে, বা এটা করার আগে এটা কি হয়ে যাচ্ছে দেখো, লসাগু হয়ে যাচ্ছে 2x স্কোয়ার ওয়াই, লসাগু হয়ে যাচ্ছে 2x স্কোয়ার ওয়াই, তাই তো? 2x স্কোয়ার ওয়াই লসাগু। এটা হয়ে গেলে এইখানটা হয়ে যাচ্ছে মাইনাস এদিকে এক্স ওয়াই 2x প্লাস ওয়াই, তাই তো? ইজ ইকুয়াল টু সি, বা সি ইন্টু 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার ওয়াই ইন্টু সি, বা সি ওয়াই ইজ ইকুয়াল টু 2x প্লাস ওয়াই বাই 2x স্কোয়ার। এইরকম আছে দেখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে সি ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2x প্লাস ওয়াই বাই 2x স্কোয়ার। এবার এখানে কন্ডিশন যেটা দেওয়া আছে সেই কন্ডিশন যদি আমরা অ্যাপ্লাই করি, x ইজ ইকুয়াল টু 1, y ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু 1 আর y ইজ ইকুয়াল টু 0 হলে কি হয়ে যাচ্ছে দেখো, তাহলে এটা তো 0 চলে আসছে আলটিমেটলি। তাহলে x ইজ ইকুয়াল টু 1 আর y ইজ ইকুয়াল টু 0 হলে এখান থেকে আমরা কি নিতে পারি? এটাকে আরেকটু স্পেসিফিক করতে হবে, কারণ c এর ভ্যালুটা সেপারেট করতে হবে। x স্কোয়ার c এর ভ্যালুটা সেপারেট করার জন্য এটাকে আরেকটু সিম্পলিফাই করছি দেখো। তাহলে x স্কোয়ার y সমান কি হয়ে যাচ্ছে, যদি এটাকে করে নেই, তাহলে এই লাইনটা না লিখে বা x স্কোয়ার ওয়াই সমান কি হয়ে যাচ্ছে, এখানে সিটাকে আমরা এদিকে উপরে তুলে দিচ্ছি, তাহলে 2x প্লাস ওয়াই বাই সি, তাহলে 1 বাই এটা মনে করো c1 নিচ্ছি, c1 বা x স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু, তার মানে 1 বাই c1 মানে c নিচ্ছি মনে করো, c ইন্টু 2x প্লাস ওয়াই। এটাকে আরেকটু স্পেসিফিক করা হলো। এবার 1 বাই c1 মনে করো 1 বাই c1 সমান c, ঠিক আছে? 1 বাই c1 সমান c, তাহলে x স্কোয়ার ওয়াই ইকুয়াল টু c ইন্টু 2x প্লাস ওয়াই। এবার x ইজ ইকুয়াল টু 1 আর y ইজ ইকুয়াল টু 0 হলে, তাই তো? কি কন্ডিশন দেওয়া আছে? x ইজ ইকুয়াল টু 1, y সমান 0 হলে, x ইজ ইকুয়াল টু 1, y সমান 0 হলে x ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 স্কোয়ার ইন্টু 0 ইজ ইকুয়াল টু c ইন্টু 2 ইন্টু 1 প্লাস 0, বা এটা 0 হয়ে যাচ্ছে, এটা 2c হয়ে যাচ্ছে, বা c ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে c ইজ ইকুয়াল টু 0 হলে ওই দিকটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে x স্কোয়ার ওয়াই সমান 0, এটা চলে আসছে দেখো, x স্কোয়ার ওয়াই সমান 0। নেক্সট দেখো, অবকল সমীকরণ নির্ণয় করতে দিয়েছে।
সি এর অথবা, তাই তো, 3 এর অথবা, সি এর 3 চলছে, এটা সি এর 3 এর অথবা, সি এর 3 তার অথবা। অঙ্ক যেটা আছে 1 + x² dy dx, 1 + x² dy by dx plus 2xy into 2x plus 2xy is equal to 1 by 1 plus x² এইটা দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, x is equal to 1, y সমান 0, তাহলে এটাকে বা dy by dx plus 2x by 1 plus x² into y is equal to 1 by 1 plus x² তার হোল স্কয়ার। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত? সমাকল গুণাঙ্ক e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2x by 1 plus x² dx সমান e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, এটা কিসের ফর্মুলা? 1 plus x² is equal to z ধরলে 2x dx dz by z হয়ে যাচ্ছে, তার মানে log 1 plus x² হয়ে যাচ্ছে। তার মানে 1 plus x log e টু দি পাওয়ার log মানে 1 plus x² হয়ে যাচ্ছে। উভয় দিকে এটা দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 1 plus x² dy by dx plus এটা 2xy is equal to 1 by 1 plus x², ঠিক আছে। বা d of এটা হয়ে যাচ্ছে y into 1 plus x² is equal to 1 by 1 plus x²। উভয় দিকে সমাকলন করলে এই ডিটা উঠে যাচ্ছে। এবার লিখব উভয় দিকে সমাকলন করে পাই এটা y into 1 plus x² is equal to integration dx by 1 plus x²। তাহলে y into 1 plus x² is equal to এটা tan inverse x plus c, এইটা আসছে দেখো tan inverse x plus c। এবার x is equal to 1 আর y সমান 0 হলে, হ্যাঁ, x is equal to 1 আর y is equal to 0 হলে কি হচ্ছে? তাহলে y is equal to 0 into 1 plus 1² is equal to tan inverse 1 plus c, এটা তার মানে 0, তাহলে c plus tan inverse tan pi by 4 is equal to 0 বা c plus pi by 4 সমান 0 বা c is equal to minus pi by 4, ঠিক আছে। অতএব তাহলে এখানে কি হচ্ছে? y into 1 plus x² is equal to tan inverse x minus pi by 4, এটা অ্যান্সার আসছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট সি এর দাগের, তাহলে 1 এর দাগের 1 তার অথবা, 2 এর দাগের 1 তার অথবা, 3 এর দাগের 1 তার অথবা কমপ্লিট হলো। এবার তাহলে 3 এর দাগের এ বি সি হলো 4 মার্কস করে। এবার সি এর দাগের এ বি সি হলো, মানে 3 এর সি এর এ বি, 3 এর সি এর 3 এর দাগের এ হয়ে গেছে, বি হয়ে গেছে, সি এর 3টে প্রবলেম ছিল, মানে 3টে করতে হতো, তার মধ্যে 6টা ছিল, 6টা প্রবলেম সলভ হয়ে গেছে। ডি এ যাচ্ছে, ডি এর দাগের একটা। আচ্ছা, ভেক্টরের প্রবলেম আছে। এর জন্য দেখো ভেক্টরের কি বলেছে, এটা বলা আছে যে এ বি সি 3টি ভেক্টর, এ ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে মড অফ এ ভেক্টর ইজ ইকুয়াল টু 3, বি ভেক্টর ইজ ইকুয়াল টু 4 এবং মড অফ সি ভেক্টর ইজ ইকুয়াল টু 5। যে কোনো ভেক্টর অন্য দুটি যোগফল ভেক্টরের উপর লম্ব, ঠিক আছে। তাহলে মডুলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টরের মান চেয়েছে, ঠিক আছে। এখানে দেয়া আছে মডুলাস অফ এ ভেক্টর ইজ ইকুয়াল টু 3, মডুলাস অফ বি ভেক্টর ইজ ইকুয়াল টু 4, মডুলাস অফ সি ভেক্টর ইজ ইকুয়াল টু 5, এটা দেয়া আছে, তাই তো। আচ্ছা, যে কোনো দুটি ভেক্টর অন্য দুটি ভেক্টরের সমষ্টির উপর লম্ব, তাহলে আমরা এখানের কন্ডিশন অনুযায়ী এখানে অতএব তাহলে এ ভেক্টর আমরা মনে করছি যে এ ভেক্টরটা বি প্লাস সি ভেক্টরের সমষ্টির উপর লম্ব, এটা 0 হয়ে যাবে, তাই তো।
তাহলে বি ভেক্টর এর একটা কন্ডিশন হচ্ছে, আর একটা কন্ডিশন হচ্ছে বি ভেক্টর সি ভেক্টর প্লাস এ ভেক্টর, এটা 0, আর সি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটাও 0। ঠিক আছে, আচ্ছা এবার এই যে সেকেন্ড তিনটে শর্ত এটা যোগ করে দিচ্ছি, সেকেন্ড তিনটে শর্ত আমরা যোগ করছি। সেকেন্ড তিনটে শর্ত যোগ করলে কি হয়ে যাচ্ছে, অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0, বা এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস সি ভেক্টর ডট বি ভেক্টর সমান 0। এখানে খেয়াল রাখতে হবে এ ডট বি আর বি ডট এর মান একই, এ ডট সি আর সি ডট এ এরা একই, তাই তো? তাহলে আর বি ডট সি সি ডট বি একই, তাহলে এখানে হয়ে যাচ্ছে যে 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর সি ভেক্টর ডট এ ভেক্টর সমান 0। ঠিক আছে, আচ্ছা এখন এবার যা যা কন্ডিশন বলেছিল আমরা অ্যাপ্লাই করেছি, এবার মডুলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টরের মান চেয়েছে। তাহলে এবার এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর স্কোয়ার সমান এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ডট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর সমান এইটা গুণ করলে এই যে মডুলাস অফ এ ভেক্টর তার স্কোয়ার প্লাস এটা এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর, তাহলে এ ভেক্টরের সঙ্গে এই তিনটে গুণ হয়ে গেল। বি ভেক্টরের সঙ্গে গুণ করলে বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর তার স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস সি ভেক্টর ডট বি ভেক্টর প্লাস মডুলাস অফ সি ভেক্টর তার স্কোয়ার, এইটা চলে আসছে। ঠিক আছে, এবার দেখো এখানের কন্ডিশন অনুযায়ী কি হয়ে যাচ্ছে, তাহলে দেখো এই মডুলাস অফ এ ভেক্টর প্লাস মডুলাস অফ বি ভেক্টর এই যে প্লাস মডুলাস অফ সি ভেক্টর, দেখো এ ডট বি বি ডট এ ডট সি সি ডট এ বি ডট সি সি ডট বি প্লাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর, এটা এলো। দেখো এইখানে এইটার মান 0, তাহলে এইটার মানও 0 হবে, ওই মানটা আমরা এখানে ইউজ করছি। ঠিক আছে, আচ্ছা এটা কিসের মান, এটা বা এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর স্কোয়ার বা এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, বা তাহলে এই যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এটার মান কত, এটার মান এটা স্কোয়ার আছে তার মানে 9, এটা 4 তার স্কোয়ার আছে 16, এটা 5 স্কোয়ার আছে 25 প্লাস এই ভ্যালুটা 0। ঠিক আছে, এবার দেখো এইখানটা আমাদের কিন্তু একদমই সহজ অঙ্ক দিয়েছে, বা এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এর স্কোয়ার সমান 50 আসছে, বা এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এর মানটা কত, √50, তাই তো? √50 মানে 5 × 5 × 2, হ্যাঁ 5 × 5 × 2, তাহলে অতএব এটা 5√2 স্কোয়ার, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এইটার মান 5√2। ঠিক আছে, দেখো এখানে নেগেটিভটা গ্রাহ্য নয়, যেহেতু পজিটিভ মান গ্রাহ্য, এখানে এই মানটা এ বি সি এখানে প্রদত্তই আছে, তাহলে এদের সমষ্টিটা পজিটিভ, তাহলে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর মানে যতক্ষণই হোক পজিটিভ হবে, এর মানটা 5√2 আসছে। তাহলে বলেছে যে কি বলেছিল, বলা আছে এখানে যে এ ভেক্টর
প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টরের মান নির্ণয় করো। অতএব মডুলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এর মান 5√2। ঠিক আছে, দেখো ডি এর 1 হলো, ডি এর 2 আছে, এখানে অথবা আকারে দেয়া নেই, ডি এর 2। ঠিক আছে, নেক্সট দেখো ডি এর 2 এর প্রবলেম সলভ করবো। চারের ডি, 3-এর ডি 2 এর অঙ্কটা এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে এবং বলা আছে এ ভেক্টর ক্রস সি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর এবং এ ভেক্টর ডট সি ভেক্টর ইজ ইকুয়াল টু 3। তাহলে সি ভেক্টরটা নির্ণয় করতে দিয়েছে। এ ভেক্টর আছে আই প্লাস জে প্লাস কে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই প্লাস জে প্লাস কে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। বি ভেক্টর ইজ ইকুয়াল টু জে মাইনাস কে, তাই তো? বি ভেক্টর ইজ ইকুয়াল টু জে মাইনাস কে। আচ্ছা, এ আর বি দেওয়া আছে। এবার এ ভেক্টর ক্রস সি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর, এটাও বলা আছে। এখানে আরো দেওয়া আছে এ ভেক্টর ক্রস সি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর, এটাও দেওয়া আছে। আরো একটা কন্ডিশন আছে এ ভেক্টর ডট সি ভেক্টর ইজ ইকুয়াল টু 3, এ ভেক্টর ডট সি ভেক্টর ইজ ইকুয়াল টু 3। এখানে দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টরটা আমরা বের করে নিচ্ছি, সেটা কত হবে? এটা আই জে কে 1 1 1 আর বি ভেক্টর এটা 0 1 -1, এইটা আসবে। তাহলে হয়ে যাচ্ছে আই ক্যাপ এটা -1 -1 -1 মাইনাস জে ক্যাপ এটা হয়ে যাচ্ছে -1 -0, হ্যাঁ, প্লাস এটা হয়ে যাচ্ছে কে ক্যাপ এটা 1 -0 হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু মাইনাস 2i ক্যাপ মাইনাস মাসে প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এইটা আসছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আচ্ছা, এখানে আচ্ছা না, এখানে এ ক্রস বি নয়, এ ক্রস সি আছে। তাহলে আমাদের এটা নির্ণয় করা এটা হলো না। প্রথমে আমাদের সি ভেক্টরটা যেহেতু বলে দিয়েছে, সি ভেক্টর ধরে নিতে হবে। আমরা ধরে নিচ্ছি, ধরি আমরা এ ক্রস বিটা নির্ণয় করে ফেলেছিলাম, কিন্তু এখানে এ ক্রস সি দেওয়া আছে। ধরি সি ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এবার এ ভেক্টর ক্রস সি ভেক্টর ইজ ইকুয়াল টু আই জে কে, এ ভেক্টরের 1 1 1 আর সি ভেক্টরের এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু আই ক্যাপ ইন্টু এটা হচ্ছে জেড মাইনাস ওয়াই মাইনাস জে ক্যাপ ইন্টু জেড মাইনাস এক্স প্লাস কে ক্যাপ ইন্টু ওয়াই মাইনাস এক্স। এইটা আসছে, দেখো এরকম এলো। এবার এখানে যেটা দেওয়া আছে এ ভেক্টর ক্রস সি ভেক্টর, অতএব মানে প্রশ্নের যে কন্ডিশন দেওয়া আছে এটা ইজ ইকুয়াল টু বি ভেক্টর, অতএব জেড মাইনাস ওয়াই আই ক্যাপ, হ্যাঁ, আচ্ছা জে এর আগে আমরা মাইনাস নিয়ে নিচ্ছি, সেই মাইনাসটা ভেতরে দিয়ে দিচ্ছি। তাহলে এক্স মাইনাস জেড জে ক্যাপ প্লাস ওয়াই মাইনাস এক্স কে ক্যাপ ইজ ইকুয়াল টু এর ইজ ইকুয়াল টু বি ভেক্টর দেওয়া আছে, তাহলে জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে এখানের কন্ডিশন অনুযায়ী এখানে তো আই নেই, তাহলে জেড মাইনাস ওয়াই সমান 0 হয়ে যাবে, তাহলে ওয়াই সমান জেড হয়ে গেল। উভয় দিক তুলনা করলে আর আমরা কন্ডিশন পাচ্ছি যেটা এক্স মাইনাস জেড সমান 1 আর এই যে এক্স মাইনাস জেড এইটা, আর এখানে যে আছে কিছু নেই মানে তার মানে 1 আছে, এক্স মাইনাস জেড সমান 1 আর ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু -1, ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু -1। তাহলে এটা এদিকে এলে 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু আচ্ছা মাইনাস, এইটা একরকম সমীকরণ আছে, এই আকারেই থাক, ঠিক আছে। এবার আছে এ ভেক্টর ডট সি ভেক্টর ইজ ইকুয়াল টু 3, এ ভেক্টর ডট সি ভেক্টর ইজ ইকুয়াল টু 3। তাহলে ডট প্রোডাক্ট করলে এ ভেক্টর আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট, আচ্ছা সি ভেক্টর এখানে আছে এক্স আই ক্যাপ
প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ইজ ইকাল টু 3। এখানে হয়ে যাচ্ছে তাহলে এক্স প্লাস, যেহেতু ডট প্রোডাক্ট হচ্ছে এটা 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 1 হয়ে যাচ্ছে, ওয়াই 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 জেড ইজ ইকাল টু 3 এইটা আসছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এখানে দেখো এক্স ওয়াই দিয়ে একটা সমীকরণ আছে, হ্যাঁ আমরা জেড এর মানটা ওয়াই পুট করে দিচ্ছি এখানে, যে ওয়াই সমান জেড, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 3 বা এক্স প্লাস 2y ইজ ইকাল টু 3। তাহলে এই যে এক্স ওয়াই এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, তাই তো? তাহলে এই দুটোকে যদি যোগ করে দিই, এখানে আছে এক্স প্লাস 2y ইজ ইকাল টু 3 আর এখানে আছে মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু -1। যোগ করলে এক্স এক্স কেটে গেল, তাহলে 3y ইজ ইকাল টু 3 - 1 2, তাহলে y ইজ ইকাল টু 2/3 হয়ে গেল, y ইজ ইকাল টু 2/3। তাহলে একটা মান আমরা পেয়ে গেলাম y এর মানটা। তাহলে y এর মান যেহেতু পেয়ে গেছি, z এর মানও পেয়ে যাব, এখান থেকে সহজেই পেয়ে যাবো। সি ভেক্টর তো এটা ধরা আছে, তাহলে y সমান z, এই যে y সমান z, তাহলে অতএব z ইজ ইকুয়াল টু 2/3 আর x এইখানে যদি পুট করে দিই y এর মানটা, অতএব 2/3 মাইনাস x ইজ ইকুয়াল টু -1। x টা যদি ওদিকে নিয়ে চলে যাই, তাহলে x এর ভ্যালু হয়ে যাচ্ছে 2/3, 1টা এদিকে গেলে +1, বা x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 লসাগু 5/3, x ইজ ইকুয়াল টু 5/3 হয়ে যাচ্ছে, দেখো। তাহলে নির্ণয় সি ভেক্টর কি হয়ে যাচ্ছে, অতএব সি ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড এর মান জানা থাকলেই সি ভেক্টর হয়ে যাচ্ছে, অতএব সি ভেক্টর ইজ ইকুয়াল টু 5/3 আই ক্যাপ প্লাস 2/3 জে ক্যাপ, মানে প্রদত্ত কন্ডিশন অনুযায়ী 2/3 কে ক্যাপ। এইটা হচ্ছে সি ভেক্টরের মান। আচ্ছা, ডি হলো। এবার দেখো ই তে কি প্রবলেম আছে। ডি এর দুটো প্রবলেম ছিল, দুটোর মধ্যে একটা করতে হতো। এবার 3 দাগে ই। আজকের ক্লাসে আমরা 3 দাগে যতগুলো প্রবলেম আছে সমস্ত কমপ্লিট করে নেব, এ বি সি ডি ই এফ পর্যন্ত। ইতে বলেছে একটা ইন্টিগ্রেশন করতে দিয়েছে, মান নির্ণয় করতে দিয়েছে 0 to π/4 sin x plus cos x by sin x plus cos x by 9 plus 16 sin 2x dx, এইটা তাই তো, 9 plus 16 sin 2x। আচ্ছা, এটা সলিউশন দেখো, ইন্টিগ্রেশনটা করতে হবে। Zero to π/4 এটার জন্য আমার কি প্রসেস, এটাখানে দেখো 0 to π/4 এই যে মানটা, এটা যদি আমরা হরটাকে একটু সাজিয়ে নিই, ইজ ইকুয়াল টু এই আকারে যে 0 to π/4, ঠিক আছে। এখানে sin x প্লাস cos x আছে, এইখানটাকে যদি আমরা সাজিয়ে নিই, যে sin 2x আছে, এই sin 2x টাকে 2 sin x cos x লিখছি প্রথমে। দেখো sin x প্লাস cos x, তাহলে 9 প্লাস 16 ইন্টু 2 sin x cos x dx, তাহলে হয়ে যাচ্ছে 0 to π/4 sin x প্লাস cos x 9 প্লাস এই যে 16 ইন্টু ভেতরে একটা 1 যোগ করছি আর একটা 1 বিয়োগও করব সাথে সাথে, sin x প্লাস cos x মাইনাস 1 dx, ঠিক আছে, is equal to 0 to π/4 sin x প্লাস cos x, এখান থেকে আমাদের ওপরে যে লবে আছে দেখো sin x প্লাস cos x, তাহলে sin x প্লাস cos x এইটা 9 প্লাস 16 আর 9, এটা আমরা কি করে দিচ্ছি, এটা 16 আর 9 25 হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্লাস আর একটা 16 এর সঙ্গে গুণ আকারে থেকে যাবে, এটা 16 ইন্টু এটা এই যে 1টা কমন নেওয়া হয়েছে আর বাকি এই পার্টটা হচ্ছে, যদি মাইনাসটা আমাদের কমন নিতে হবে, মাইনাস কমন নিলে এই আকারে থেকে যাচ্ছে,
আর এইটা ব্র্যাকেটের মধ্যে এই যে 1 মাইনাস সাইন 2x cos 1 মাইনাস 2 sin x cos x হয়ে যাচ্ছে তখন। তাহলে এই যে 1 এর জায়গায় যদি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x বসিয়ে দাও, আর তাহলে sin স্কয়ার x মাইনাস 2 sin x cos x প্লাস cos স্কয়ার x এই আকারে হয়ে যাচ্ছে, সেটা sin x মাইনাস cos x তার হোল স্কয়ারের ফর্মুলা হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, dx। এবার এই দুটো থেকে দেখো, যদি এখানে আমরা 16টাকে কমন নিয়ে নিই, তাহলে এখানে হয়ে যাচ্ছে 16টাকে যদি 1/16 বাইরে নিয়ে নিই, ইন্টিগ্রেশন 0 to π/4, তাহলে এটা হয়ে যাচ্ছে sin x প্লাস cos x বাই এইটা হয়ে যাচ্ছে তার মানে 25/16 এখানে, তার মানে এটা 5/4 তার হোল স্কয়ার মাইনাস sin x মাইনাস cos x তার হোল স্কয়ার dx। বুঝতেই পারছো এটা যে এইটাকে z ধরলে তাহলে sin x এর cos x আর cos x এর মাইনাস sin x মাইনাস মাইনাস প্লাস, তাহলে sin x প্লাস cos x dx হলো dz হয়ে যাচ্ছে, dz বাই a স্কয়ার মাইনাস z স্কয়ার ফর্মুলায় পড়ে যাচ্ছে। ঠিক আছে, সাধারণভাবে তো আমরা এটাকে একবারে অ্যাপ্লাই করে দিচ্ছি, আর z না ধরে তাহলে একবারে 1/2 এ তে চলে যাচ্ছে, একবারে 1/2 এ, তাহলে হয়ে যাচ্ছে 1/16 ইন্টু 2 ইন্টু তাহলে 5/4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, লগ 1/2 এ হয়ে গেল লগ। এবার হয়ে যাচ্ছে এর ফর্মুলা যে a প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, এর মান 5/4 প্লাস সাইন এক্স মাইনাস cos x বাই 5/4 মাইনাস সাইন এক্স মাইনাস মাইনাসে প্লাস cos x। ঠিক আছে, এইটা 0 to π/4। ঠিক আছে, এবার যদি এখানে অ্যাপ্লাই করে দেওয়া হয় ফর্মুলা, এইটা কেটে যাচ্ছে 2, এইটা 8, তার মানে 1/40 কি হয়ে যাচ্ছে দেখো লগ, আচ্ছা π/4 sin π/4 1/√2 cos π/4 1/√2 কেটে গেল, এইখানে বসালেও π/4 মাইনাস 1/√2 প্লাস 1/√2 কেটে চলে যাচ্ছে। কারণ সুবিধাটা হচ্ছে যে sin 45 cos 45 দুটোরই ভ্যালু সেম, প্লাস মাইনাসে এখানে আর এখানে প্লাস মাইনাসে, এটা 1/√2 প্লাস 1/√2 মাইনাস 1/√2 কেটে গেল, মাইনাস 1/√2 প্লাস 1/√2 কেটে গেল, এইটা বসানোর ক্ষেত্রে তাহলে পড়ে থাকছে log 1 পড়ে থাকছে, 5/4 কেটে গিয়ে log 1 মাইনাস log, এবার কি পড়ে থাকবে log, এইখানে পড়ে থাকছে 5/4, আচ্ছা sin 0 0 cos 0 1 তাহলে মাইনাস 1, আর বাই এবার এইটাই বসালে 5/4 sin 0 0 cos 0 1 প্লাস 1, এইটা হয়ে যাচ্ছে। তাহলে 1/40 log 1 এর মান 0, তাহলে মাইনাস log 4 লসাগু, 4 উপর নিচে দুটোই 4 লসাগু, দেখো উপরে হয়ে যাচ্ছে 5 মাইনাস 4 1, আর নিচে তাহলে লসাগু 4 4টা কেটে যাচ্ছে, দুটোই 4 লসাগু 4 4 কেটে যাচ্ছে, তাহলে 1/9 হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে 1/40 তাহলে মাইনাস log 1 মাইনাস মাসে প্লাস log 9, log 1 এর মান 0, তাহলে 1/40 log 9 এইটা চলে আসছে দেখো 1/40 log 9। ঠিক আছে, এটা অ্যান্সার চলে আসছে। এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি আর একটু, এটাই অ্যান্সার। 1/40 log 9 মানে কি log 3 তার স্কয়ার, তাই তো এইটা সামনে চলে আসবে 2 log 3। ঠিক আছে, এটা কেটে গিয়ে 20 হয়ে যাচ্ছে, তার মানে 1/20 log 3, দেখো এটা অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, এর আগেরটা হয়ে গেল। নেক্সট দেখো 2 এর দিকে যাব। এর 2 কি বলেছে, এর 2 এর অঙ্ক আছে কলন বিদ্যার প্রয়োগে x² + y² + 8x এর ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে। ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্ক দেখো, x² + y² + 8x, x² + y² x² + y² is equal to 8x, is equal to 8x। এখানে কি করো, x² - 8x নাও প্লাস y² is equal to 0, বা এটা x² - 2 into x into 4 নাও, তাহলে 4 এর স্কয়ার 16 হতে হবে, তবে a - b হোল স্কয়ার ফর্মুলা পড়বে। ঠিক আছে, প্লাস y² 16 বাঁ দিকে যোগ হয়েছে, ডান দিকেও 16 যোগ করো, এটা হয়ে যাচ্ছে, বা এটা x - 4 তার হোল স্কয়ার প্লাস y² is equal to 4 স্কয়ার। ঠিক আছে, এইটা আসছে। তাহলে এটা থেকে যে বৃত্ত আসছে এর কেন্দ্র হচ্ছে 4,0 তে আছে, তাহলে চিত্রটা অঙ্কন করে ফেলো। এটা 4,0 তে আছে, 1 2 3 4 4,0, তার মানে এইটা এইরকম একটা বৃত্ত হচ্ছে।
এটা 4,0 কেন্দ্র, তাই তো। আর ব্যাসার্ধ 4 একক, মানে চতুর্দিকে সমান দূরত্ব এটা, তাহলে 4 একক হলে এটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রফলটা এইটা উভয় দিকে সমান হবে, কিন্তু এই দিকটা আর এই দিকটা সেম হবে, ঠিক আছে। তাহলে বৃত্তের কেন্দ্র 4,0 এবং ব্যাসার্ধ সমান 4 একক। অতএব আবার বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে আছে। আবার যেহেতু 4 একক স্পর্শ করে থাকবেই, এটা 4 একক, আবার ব্যাসার্ধ 4 একক, বৃত্তটি কেন্দ্রবিন্দুতে মানে অরিজিনে 0,0 বিন্দুতে, মূল বিন্দুতে 0,0 বিন্দুতে ওয়াই অক্ষকে স্পর্শ করে আছে। ওয়াই অক্ষকে স্পর্শ করে আছে। তাহলে এই পার্টটা আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, সেটাকে 2 দিয়ে গুণ করব, পুরোটার ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে। তাহলে এবার মোট ক্ষেত্রফল কি হচ্ছে, এখানটা 0 0 0, এটা 4 0, হ্যাঁ এটা 4 0, 4,0, এটা 8,0। তাহলে মোট ক্ষেত্রফল কত হচ্ছে, অতএব ক্ষেত্রফল সমান 2 দিয়ে গুণ করছি, কারণ কি এই দিকটা বের করছি, তাকে 2 দিয়ে গুণ করলে পুরোটা বেরোবে। 0 to 8 y dx, তাই তো। 2 0 to 8 y এর মান কত, এখানে y এর মান হচ্ছে 8x minus x স্কোয়ার, রুট ওভার অফ 8x minus x স্কোয়ার, তাই তো। বা এখান থেকে নির্ণয় করছি, এটা এখান থেকে নির্ণয় করার সুবিধা হবে। এখান থেকে y এর মান হয়ে যাচ্ছে রুটের মধ্যে 4 স্কোয়ার 16 মাইনাস এটা x মাইনাস 4 তার হোল স্কোয়ার dx, y এর মানটা ইজ ইকুয়াল টু, এবার এইটা 2 0 to 8 রুটের মধ্যে 16 আছে মানে 4 স্কোয়ার আকারে আছে, মাইনাস x মাইনাস 4 তার স্কোয়ার dx। এবার রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস x স্কোয়ারের ফর্মুলা ফেলে দিচ্ছে এখানে, রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস x স্কোয়ারের ফর্মুলা। তাহলে 2টা যেমন আছে থাকবে, 2 ইন্টু এখানে হয়ে যাচ্ছে x মাইনাস 4 আছে, তাই তো। x মাইনাস 4 ইন্টু রুট ওভার অফ যে ওই মানটা বাই 2, x মাইনাস 4 রুটের মধ্যে 16 মাইনাস x মাইনাস 4 তার স্কোয়ার বাই 2, তাই তো। এইটা x মাইনাস 4 রুটের মধ্যে 16 মাইনাস x মাইনাস 4 তার স্কোয়ার বাই 2 প্লাস এটা হয়ে যায় a স্কোয়ার বাই 2, ফর্মুলা যেটা a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a স্কোয়ার মানে হচ্ছে প্লাস a হিসেবে 4 স্কোয়ার 16 বাই 2 সাইন ইনভার্স x বাই a, x এর জায়গায় x মাইনাস 4 আছে, বাই এইটা 0 to 8, ঠিক আছে। এটা হচ্ছে নির্ণয় ক্ষেত্রফলটা। এবার এর উপর মান পুট করলে কত হয়ে যাচ্ছে দেখো, is equal to 2 ইন্টু ভ্যালু পুট হচ্ছে 8 পুট করলে 8 মাইনাস 4 4, 4 বাই 2, 16 আছে 8 মাইনাস 4 4 4 4 16, আচ্ছা 0 হয়ে যাচ্ছে, তাই তো। রুটের মধ্যে 16 মাইনাস 16 0 হয়ে যাচ্ছে, আচ্ছা। প্লাস এই 16 বাই 2 8 সাইন ইনভার্স 8 মাইনাস 4 4 4 বাই 4, এটা সাইন ইনভার্স, ওই যে সাইন ইনভার্স দুবার লেখা হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, মাইনাস 0 পুট করলে এটা 0, তাহলে মাইনাস 4 বাই 2, আচ্ছা 0 পুট করে দিলে এটা 0 হয়ে যাচ্ছে, রুটের মধ্যে এটা 16 চলে আসছে, 16 মাইনাস 16 আবারও 0 হয়ে যাচ্ছে, এটা মাইনাস 4 বাই 2, এটা আবারও 0 হয়ে যাচ্ছে, ইন্টু 0 মাইনাস আবার 8, আচ্ছা সাইন ইনভার্স মাইনাস 1 হয়ে যাবে, সাইন ইনভার্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 8 সাইন ইনভার্স 1 মানে এইটা হয়ে যাচ্ছে পাই বাই 2, তাই তো। পাই বাই 2 সাইন ইনভার্স 1 মানে, আচ্ছা দুটোতেই 8 আছে, 8টাকে আমরা কমন নিয়ে নিচ্ছি, দুটোতে 8 আছে, এখানেও 8 এখানেও 8 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 8 সাইন ইনভার্স 1 মানে পাই বাই 2, আর এখানে সাইন ইনভার্স মাইনাস 1 মানে মাইনাস পাই বাই 2, আবার বাইরে মাইনাস 1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 2 ইন্টু 8 16, আর পাই বাই 2 প্লাস পাই বাই 2 যোগ করলে পাই হচ্ছে,
এত বর্গ একক ক্ষেত্রফলটা। ঠিক আছে, দেখো এইটা আসছে 16 পাই বর্গ একক হলো ইয়ের দুইয়েরটা। তাহলে এর দাগের 1 2 হলো এফ এ যাচ্ছে, এফ এফ এর অঙ্ক কি বলেছে দেখো, নেক্সট এফ ই হয়ে গেছে। এফ এর একটা বলছে যে এ ও বি দুটি স্বাধীন ঘটনা। তাহলে বলা আছে এ ও বি দুটি স্বাধীন ঘটনা, এ ও বি ঘটনা দুটি স্বাধীন, এ ও বি দুটি স্বাধীন ঘটনা। অতএব পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকাল টু পি এ ইন্টু পি বি। ঠিক আছে, এবার বলছে যে দেখা হচ্ছে এ অথবা বি ঘটার সম্ভাবনা। এ অথবা বি ঘটার সম্ভাবনা কোনটা? এ অথবা বি ঘটার সম্ভাবনা হচ্ছে এইটা, পি অফ এ ইউনিয়ন বি, এইটা সমান দেখাতে হবে। এবার এটার ফর্মুলা আমরা জানি পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। এটা হচ্ছে পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টু পি বি, তাই তো? একটা ওয়ান যোগ আর বিয়োগ করছি, ঠিক আছে, একটা ওয়ান যোগ আর বিয়োগ করা হলো। তাহলে ওয়ান মাইনাস আছে, পুরোটা থেকে -1 কমন নিচ্ছে একটা, 1 মাইনাস পি এ হয়ে যাবে, এটা মাইনাস পিবি হয়ে যাবে, মাইনাসে মাসে প্লাস, এটা পি এ পিবি হয়ে যাবে। যেহেতু পুরোটা থেকে মাইনাস কমন নিয়েছে, 1 মাইনাস এটা 1 মাইনাস পি এ যেমন আছে থাক, ঠিক আছে, এর সামনে কিছু নেই মানে 1 আছে। হ্যাঁ, আচ্ছা, এই দুটো থেকে পিবি কমন নিচ্ছে, মাইনাস পিবি, তাহলে এটা 1 মাইনাস পি এ হয়ে যাচ্ছে, এইটা হলো। তাহলে 1 মাইনাস পি এ কমন নিলে দুটোতেই আছে 1 মাইনাস পি, 1 মাইনাস পি এ, এখানে পড়ে আছে 1 আর এখানে পড়ে আছে পিবি হলো। তাহলে 1 মাইনাস পি এ ইন্টু 1 মাইনাস পিবি হয়ে গেছে। 1 মাইনাস পি এ মানে কি? পি এ ড্যাশ, 1 মাইনাস পিবি মানে পি বি ড্যাশ, তাই তো? আচ্ছা, হলো, দেখো এটাই দেখাতে বলেছে, প্রমাণ হয়ে গেল। এটা সহজ এবং ছোট প্রমাণ দিয়েছে, প্রমাণিত। অতএব অ্যান্সারটা লিখে দিতে পারো যে অতএব এ অথবা ভি ঘটার সম্ভাবনা, এ অথবা বি ঘটার সম্ভাবনা 1 মাইনাস পি এ ড্যাশ ইন্টু পি বি ড্যাশ। এ অথবা বি ঘটার সম্ভাবনা 1 মাইনাস পি এ ড্যাশ পি বি ড্যাশ। ঠিক আছে, এবার এফ এর দুইয়েরটা। এফ এর 2 দেখো কি বলেছে, একটি পাত্রে 10টি কালো ও 5টি সাদা বল আছে, প্রতিস্থাপন না করে পরপর দুটি বল নেওয়া হলো, দুটি বলই কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। পাত্রে 10টি কালো ও 5টি সাদা বল আছে, পাত্রে 10টি কালো ও 5টি সাদা বল আছে, প্রতিস্থাপন না করে পরপর দুটি বল নেওয়া হলো। তাহলে সাদা বল পাওয়ার সম্ভাবনা, সাদা বল পাওয়ার ঘটনা A1 ও সাদা বল পাওয়ার ঘটনা A1 ও সাদা না, এটা কালো লেখো, সাদা বল পাওয়ার, যদি সাদাই লিখে, এটা সাদা বল পাওয়ার ঘটনা A1 ও কালো বল পাওয়ার ঘটনা A2 হলে, কালো বল পাওয়ার ঘটনা A2 হলে P1 হচ্ছে সাদা, তাই P1 হচ্ছে সাদা বল পাওয়ার ঘটনা, তার মানে 10 এর 5 15টা বল, 5/15, আর PA2 হচ্ছে 10টা, তাহলে 10/15, এইটা হয়ে যাচ্ছে, দেখো। আচ্ছা, এবার
যেটা এখানে আসছে, প্রতিস্থাপন না করে পরপর দুটি বল নেওয়া হলো, মানে এই যে বল নেওয়া হলো আবার দেয়া হচ্ছে না আর কি, প্রতিস্থাপন না করে পরপর দুটো বল নেওয়া হচ্ছে। পরপর দুটো বল নেওয়া হলে দুটি বলই কালো হওয়ার ঘটনা সম্ভাবনা। ঠিক আছে, প্রথমে যেই প্রতিস্থাপন নেওয়া হলো, যে 10টা বল ছিল, দুটো বলই কালো হতে হয়ে গেলে তাহলে সাদা বল আর কটা পড়ে থাকবে? সাদা বল 4টে পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে একটি সাদা বল উঠে গেলে, একটি সাদা বল তোলা হলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? সেক্ষেত্রে হয়ে যাচ্ছে পি অফ এক্স বাই এ ওয়ান কত হয়ে যাবে? তখন একটা কমে যাচ্ছে, পি অফ এক্স এ ওয়ান হয়ে যাচ্ছে, একটা যেহেতু কমে যাচ্ছে 14 হয়ে যাচ্ছে, আর এটা 4/14 হয়ে যাচ্ছে, তাই তো? 4/14 হয়ে যাচ্ছে। না, এখানে কি বলেছে? সাদা বল 5টি, তাই তো? সেক্ষেত্রে 4/14 না, টোটাল 10/14 এটা, একটি সাদা বল তোলা হয়ে গেলে। আবার পি অফ এক্স বাই এ টু কত হয়ে যাবে? পি অফ এক্স বাই এ টু কালো বলের ক্ষেত্রে পি অফ এক্স বাই এ টু কত হয়ে যাবে? সেক্ষেত্রে পি অফ এক্স বাই এ টু হয়ে যাচ্ছে 9/14 হয়ে যাবে। 9/14, তার মানে 14টা বল আছে টোটাল, একটা যখন উঠে গেছে 14টা বল আছে টোটাল। এক্ষেত্রে যেহেতু সাদা বলের ক্ষেত্রে একটা কন্ডিশনে 10/14 এসে যাচ্ছে, আর একটা কন্ডিশনে চলে আসছে 9/14। এবার আমরা বেস থিওরি অ্যাপ্লাই করে দেবো। পি অফ এ টু বাই এক্স চাই, পি অফ এ টু বাই এক্স, পি অফ এ টু এক্স ইজ ইকুয়াল টু, যে ফর্মুলা, পি অফ এক্স বাই এ টু ইন্টু পি এ টু, পি অফ এক্স বাই এ টু ইন্টু পি এ টু, পি অফ এক্স বাই এ ওয়ান ইন্টু পি এ ওয়ান প্লাস পি অফ এক্স বাই এ টু প্লাস পি এ টু, এইটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে 9 এর ভ্যালুগুলো কত? পি অফ এক্স বাই এ টুর ভ্যালু 9/14, আর পি অফ এ টুর কত? ইজ ইকুয়াল টু, এইটা হয়ে যাচ্ছে 9/14, পি অফ এ টুর হচ্ছে 10/15, পি অফ এক্স বাই এ ওয়ান এটা হয়ে যাচ্ছে 10/14, পি অফ এ ওয়ান 5/15 প্লাস পি অফ এক্স বাই এ টু হয়ে যাচ্ছে 9/14 আবারও, আর পি অফ এ টু হয়ে যাচ্ছে 10/15। আচ্ছা, লসাগু করলে এদের গুণফলটা লসাগু, ওপর নিচে লসাগু হয়ে কেটে যাবে। এখানে পড়ে থাকছে 90, এখানে 5 10 50 প্লাস 90, তাহলে 90/140 সমান 9/14, এটা চলে আসছে, দেখো 9/14 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে নির্ণয় সম্ভাবনা হয়ে যাচ্ছে এখানে 9/14 কি? তাহলে অ্যান্সারটা লিখে দেবে যে দুটি বলই কালো হওয়ার সম্ভাবনা 9/14, দুটি বলই কালো হওয়ার সম্ভাবনা 9/14। এর সাথে সাথে দেখো 3 এর দাগের যা যা প্রবলেম ছিল, এ বি সি ডি ই এফ সমস্তটা কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে, পরের ক্লাসে আমরা 4 এর দাগের সমস্ত প্রবলেম যে কটা আছে সবগুলো সলভ করবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।